ফরজ কটা? তিনটে। কি কি? লুঙ্গি, গামছা, সাবান। বললে লাগলেন, হে বাবা ছেলে, কত সুন্দর তোমার চেহারা, আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। এত সুন্দর চেহারা নিয়ে আল্লাহ পাকের কঠিন জাহান্নামায় চলে যাবে। আমি রাসূলুল্লাহ, আমার বড় দয়া হয়, আমার মতো মায়া হয়, আমি নবী চাই তুমি আমাকে আল্লাহর নবী বলে মেনে নাও। গোসল জানেন না, পাক জানেন না, নাপাক জানেন না, তায়াম্মুম জানেন না। আচ্ছা, গোসলের ফরজ কটা বলেন? হ্যাঁ বলো কটা? কোচি বলছে চারটে। আপনারা বলেন গোসলের ফরজ কটা? সব আইবুড়ো বসে আছে নাকি? বিয়ে ফিয়ে করেনি নাকি? হ্যাঁ, আবার একবার দিয়ে ধরে দিয়ে দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভাই বলেছে তিনটে, কোচি গুলো বলছে চারটে, মুরব্বি চাচা গুলো বলেন তো কটা? বলেন আপনারা বলেন। তিনটে। গোসল ফরজ কটা? তিনটে। কি কি? লুঙ্গি, গামছা, সাবান। তাই তো নাকি? একটা জলসায় পোস্ট করেছিলাম, এই গোসলের ফরজ কটা? বলছে তিনটে, লুঙ্গি, গামছা, সাবান। দাঁত খেপা কোথাকার। এক নম্বর হচ্ছে গড়গড়া সহ কুল্লি করা, ভালো করে শুনে নিন। দুই নম্বর নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। তিন নম্বর মাথার তালু থেকে নিয়ে পায়ের নিচে পর্যন্ত সমস্ত শরীর উত্তম রূপে ধোয়া। বাই চান্স কোনো কারণে যদি আপনার একটা পশম ফাঁকা থেকে যায়, আপনি পাক না নাপাক? জোরে বলেন, কথা বলেন। নাপাক। আর নাপাক অবস্থায় যদি কেউ আল্লাহকে সিজদা দেয়, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো শিখে নিন, জেনে নিন। ইমাম সাহেবের দায়িত্ব আপনাদের শেখানো নয়, আপনাদের দায়িত্ব ইমামের থেকে শিখে নেওয়া। ইমাম সাহেব তো নামাজ পড়াবে, পয়সা নেবে, শিখাবার পয়সা দেন নাকি আপনারা? ও তো নামাজ পড়ার পয়সা দেয়। এনার দায়িত্ব শেখানো নয়, আপনাদের দায়িত্ব ইমামের কাছে এসে শিখা, ভাই আমাকে তুমি কোরআনটা শিখিয়ে দাও, উজুটা শিখিয়ে দাও, তায়াম্মুমটা শিখিয়ে দাও, জি ফরজ গোসলটা শিখিয়ে দাও, পাক নাপাকের মাসালাগুলো শিখিয়ে দাও। এটা ইমামের দায়িত্ব নয়, আপনাদের দায়িত্ব। সেই কোরআন শরীফে আল্লাহ রাসূল সম্পর্কে অনেক কথা বলেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন, আদ-দুহা বলেছেন, ইয়াসিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন, মুদ্দাসসির বলেছেন। এরকম অনেক আয়াত দিয়ে আল্লাহ রাসূলকে ডেকেছেন। তার মধ্যে একটা আয়াত যে হাবিব আমি আল্লাহ রহমানুর রহিম, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা তো অনেক হুজুরে ওয়াজ শুনেছেন, বক্তব্য শুনেছেন, তাকরীর শুনেছেন, কথাবার্তা শুনেছেন। আচ্ছা, কখনই কি শুনেছেন আল্লাহ নবী রাগের মাথায় কাউকে হাত তুলে মেরেছেন? একটুখানি কথা বলতে হবে আমার সাথে। আপনাদের জিজ্ঞেস করছি বলে বিরক্ত হচ্ছেন নাকি? আমি একটু কথা বলে ওয়াজ করি। কখনই কি শুনেছেন আল্লাহর নবী কাউকে হাত তুলে মেরেছেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা কখনই কি এমন শুনেছেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী কাউকে ছোট বড় কথা বলেছেন? আজকে সেই নবীর উম্মত আমাদের দিকে তাকান। যদি কাউকে দুটো চড় না মারতে পারি, কিন্তু এমন খিস্তি দেবো তার গোষ্ঠী উদ্ধার করতে, তার বাপ দাদু যত কবরে গেছে সবাইকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। অথচ রাসূল কারীমের দিয়ে হুজুর মানুষকে মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন, দয়া দিয়েছেন, মায়া দিয়েছেন, ক্ষমা দিয়েছেন। যারা রাসূলকে কষ্ট দিয়েছিলেন, আল্লাহর নবী একটি সময় তাদেরকে মাফও করে দিয়েছেন। আর জোরে বলেন, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস দেখছিলাম অনেকদিন আগে, আল্লাহ নবী দরবারে মদিনাতে বসে বসে ওয়াজ করছেন। চাচি কিছু বলছেন? প্রশ্ন থাকলে আমাকে করবেন, সমস্যা নেই, জানা থাকলে উত্তর দেব, কিন্তু এদিক ওদিক কথা বললে আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। রাসূল কারীম দরবারে মদিনাতে ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন। পিছন দিকে একজন ইহুদি ধর্মের ছেলে আল্লাহ রাসূলের ওয়াজ শুনতে এসেছে।
ছেলেটি ইহুদি, রাসূলকে রাসূল বলে মানেনি, ঈমান আনেনি, কলমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ নবীর দরবারে এসেছেন, আল্লাহ রাসূলের দরবারে বসে নবীর দিকে তাকায়, নবীর ওয়াজ শুনে চলে যায়। আবার আসে রাসূলুল্লাহর দরবারে বসে নবীর দিকে তাকায়, নবীর ওয়াজ শুনে চলে যায়। রাসূলকে রাসূল বলে মানেনি। একদিন আল্লাহ নবী বলেন, বাবা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কি সুন্দর দেখতে তুমি, আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন, তুমি কি ইসলাম গ্রহণ করবে না? তুমি কি আমাকে নবী বলে মানবে না? তুমি কি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে না? আমি রাসূল চাইছিলাম তুমি আমাকে আল্লাহ রাসূল বলে মেনে নাও। সুবহানাল্লাহ। হুজুর তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। হুজুর বলতে লাগলেন, এ বাবা ছেলে, কত সুন্দর তোমার চেহারা, আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। এত সুন্দর চেহারা নিয়ে আল্লাহ পাকের কঠিন জাহান্নামায় চলে যাবে। আমি রাসূলুল্লাহ, আমার বড় দয়া হয়, আমার মতো মায়া হয়, আমি নবী চাই তুমি আমাকে আল্লাহর নবী বলে মেনে নাও, ঈমান এনে নাও, কলমা পড়ে নাও। আমি রাসূলুল্লাহ তোমাকে আল্লাহ রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাবার জিম্মাদার আমি নবী নিজেই তা নিয়ে নিলাম। আমার কথা কি বোঝা যাচ্ছে? মাইকের সাউন্ড ঠিক আছে তো নাকি? অফারটা ছোট না বড়? বিশাল বড় অফার। হুজুর বলছেন, বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমাকে নবী বলে মেনে নাও, ঈমান আনে নাও, কলমা পড়ে নাও, ইসলামটা তুমি গ্রহণ করে নাও। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহর জান্নাতে নিয়ে যাবার জিম্মাদার আমি নবী মুহাম্মদ নিজেই তা নিয়ে নিলাম। বিশাল বড় অফার। ছেলেটি প্রত্যাখ্যান করলো, রিফিউজ করে আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও রাসূলুল্লাহ, না না না, আমি আমার বাপ দাদার ধর্মকে পরিবর্তন করতে পারবো না, ঈমান আনতে পারবো না, তোমাকে আল্লাহর নবী বলে মানতে পারবো না। আমার রাসূলুল্লাহ ঘুরিয়ে প্রশ্ন করলেন, এ বাবা ছেলে, যখন তুমি আমাকে নবী বলে মানবে না, ঈমান আনবে না, কলমা পড়বে না, ইসলাম যখন তুমি গ্রহণ করবে না, তখন তুমি কেন প্রত্যেক দিন আমার দরবারে বসে যাও, আমার সামনে কেন বসে যাও? তুমি আমার দরবারে প্রত্যেক দিন আসো, আমার ওয়াজ শোনো, বক্তব্য শোনো। আমি মুহাম্মদ আমার মনে হতে লাগলো তুমি আমাকে আল্লাহর নবী বলে মানতে চাও। বাবা, যখন তুমি আমাকে নবী বলে মানবে না ঠিক করেছো, তখন তুমি কেন বসো আমার কাছে? প্রশ্ন আছে না? না, তুমি রোজ আমার কাছে আসো, আমার সামনে বসো, আমার দিকে তাকাও। আমার তো মনে হতে লাগলো তুমি আমাকে আল্লাহর নবী বলে মানতে চাও, কেন বসো? ছেলেটি কি জবাব দিয়েছেন? এটাই হচ্ছে আমার বক্তব্যের মূল বিষয়। ছেলেটি আমার রাসূলকে জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে নবী বলে মানার জন্য, ঈমান আনার জন্য, কলমা পড়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনার দরবারে বসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহার, আখলাক, ক্যারেক্টার, চরিত্র, হাসি মুখের চেহারা এত ভালো লাগে, সেই জন্য আমি আপনার দরবারে বসে যাই। জোরে বলবেন না? একজনও আল্লাহকে খুশি করার জন্য কেউ চুপ করে থাকবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহার, আখলাক, ক্যারেক্টার, চরিত্র ইয়া রাসূলুল্লাহ এত ভালো লাগে, আর আপনার চেহারা এত সুন্দর লাগে, এই আকর্ষণে আমি আপনার দরবারে বসে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেমন চেহারা ছিল? হাদিস শরীফ। ও হুজুরের চেহারা এত সুন্দর ছিল, অনেক অসংখ্য হাদিস আছে। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ রাসূলকে মহব্বত করে ঈমান এনেছিলেন। হুজুর যখন হাসতেন, তিরমিজির হাদিস, আল্লাহ পাক নবীর দুটো দাঁতের মাঝখান থেকে বেহেশতি নূর বার করে দিতেন। হুজুর
হাসলে নূর বার। হুজুরের কি সুন্দর ব্যবহার, আখলাক। আহ, একদিন আম্মাজান আয়েশাকে সাহাবারা প্রশ্ন করলেন, হে আম্মাজান, এটা আল্লাহর নবীর আমল সম্পর্কে বলেন, আখলাক সম্পর্কে বলেন, হুজুরের ঘরের ভেতর কি করে একটুখানি বলেন, একটু হুজুরের চরিত্র সম্পর্কে বলেন। আম্মা আয়েশা বলেছিলেন, হে রাসূলের সাহাবা ইকরাম, আপনারা কি কোরআন শরীফ পড়েন না? সাহাবা বললেন, হ্যাঁ পড়ি। আম্মা আয়েশা বললেন, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন, আর আমার রাসূল হলেন জীবন্ত চলন্ত বাস্তব প্র্যাকটিক্যাল আল্লাহর কোরআন। আওয়াজটা আস্তে হয়ে গেল। কোরআন হচ্ছে প্র্যাকটিক্যালে, হুজুর হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। আর এমনি আমরা যে কোরআন পড়ি লিখিত কোরআন। তোমরা যদি কেউ জীবন্ত কোরআন দেখতে চাও, মুস্তাফার দিকে তাকাও। সুবহানাল্লাহ। জীবন্ত প্র্যাকটিক্যালে কোরআন। হুজুর কি সুন্দর আল্লাহ কোরআন শরীফে নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে সুমহান চরিত্র, উন্নত চরিত্র, আলা চরিত্র, আফজাল চরিত্র, বেহেতর, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটার পর থেকে ওই ছেলেটি আল্লাহ নবীর দরবারে আসে না, নবীর সামনে বসে না, নবীর দরবারে বসে না। অনেক দিন পার হয়ে গিয়েছে, ছেলেটি আল্লাহ নবীর দরবারে আসে না। মুয়াজ্জিন সাহেব কি হলো? আমাকে না খাইয়ে মুয়াজ্জিনকে খাওয়াচ্ছে আল্লাহ। আমি কিন্তু না খেয়ে আছি। ঠিক আছে, যান, মাশাআল্লাহ। আপনারা সব খাওয়া দাওয়া করে এসেছেন না খাওয়া দাওয়া করেননি? তাবারুক খাবে না? হ্যাঁ, কি খাওয়া খাবে আল্লাহই ভালো জানে। আচ্ছা, তাবারুক খাবার দোয়া বলেন। মুরব্বি বলেন, তাবারুক খাবার দোয়া বলেন। আরে বাবা, সহজ বাংলা বিসমিল্লাহ বললেই হবে রে বাবা। হ্যাঁ, তাবারুকের জন্য স্পেশাল করে দোয়া আছে নাকি? হ্যাঁ, কেউ যদি দাওয়াত করলো ওই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, এটা বড় দোয়া, পড়তে পারেন জানা থাকলে। আর শর্টকাটে দোয়া কি? হ্যাঁ, বিসমিল্লাহ বলে চাল। বিসমিল্লাহই বলছে সুদের মাল হালাল হয়ে যাচ্ছে। এমন বিসমিল্লাহর বয়েস বলছে হুজুর, বিসমিল্লাহর বরকতে ও মদ পর্যন্ত পানি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। এইজন্য আমাদের সমাজে লোক সুদলাই বিসমিল্লাহ বলে। এরকম ছেলেপুলে আছে না? নাই। ঘুষ দিচ্ছে, বলছে মাশাআল্লাহ, আল্লাহ বরকত দাও। ও বেটা ঘুষ দিচ্ছে তোকে, এ মনে করছে গিফট দিচ্ছে, আমার দিচ্ছে ঘুষ, আর আমি ভাবছি আমাকে নজরানা দিচ্ছে, গিফট করছে, হাদিয়া দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দাও। বেটা ঘুষ দিয়েছে তোকে, দুজনেই জাহান্নামে যাবে। হুজুর বলেছিলেন একটা সময় এমন আসবে, লোকেরা ঘুষকে মনে করবে নাজরানা, গিফট, হাদিয়া, তোহফা, এটা মনে করবে যে আমাকে খুশি করে দিয়েছে। ও বেটা খুশির ওর নিয়ত খারাপ। ঠিক বলছি না ভুল বলছি? এখন লোক মনে করে না, করে না? ঘুষ নয়, সব নজরানা দিচ্ছে আমাকে। ওই ছেলেটি আমার রাসূলুল্লাহর দরবারে এই ঘটনা ঘটার পর থেকে আল্লাহ নবীর দরবার ছেড়ে চলে যায়। আমার নবীর দরবারে আসে না, আমার নবীর সামনে বসে না, আমার রাসূলুল্লাহর কথা সে শুনতে আসে না। মনে রাখবেন, আল্লাহ নবীর একটা মুজিজা ছিল। আল্লাহ নবীর কাছে যারা বসতেন, আমার নবী কিন্তু সকলকে মনে রাখতেন। আরে জোরে বলবেন না। হুজুরের সবথেকে বড় মুজিজা, আল্লাহ নবীর কয়েক লক্ষ সাহাবী ছিলেন। হুজুর কয়েক লক্ষ সাহাবীর নাম, তার বাপের নাম মুখস্থ রাখতেন, তার বাড়ি কোথায় সব হুজুর জানতেন। এটা হুজুরের মুজিজা। হুজুর জাস্ট হুজুরের দরবারে হুজুর কোনোদিন ভুলে যেতেন না। হুজুর বসে থাকতেন সামনে। হুজুর একদিন বলতে লাগলেন, ও সাহাবারা, তোমাদের কি মনে আছে সেই যুবকটার কথা? কত সুন্দর দেখতে, কি সুন্দর চেহারা তার। সে আমার দরবারে এসে বসতো, কিন্তু না না না, কয়েকদিন কেন আসে না? তোমরা একটু গিয়ে খবরটা নাও। সাহাবারা, হুজুর ওই লোকটার বাড়ি আমার পাশেতেই। একজন সাহাবী দাঁড়িয়ে, হুজুর ওর বাড়ি তো আমার গায়ে, তুমি যাও একটু খবরটা নাও তো, আসে না কেন?
সাহাবে কেরামদের ভিতরে একজন সাহাবী ওই যুবকটার বাড়িতে গিয়ে অ্যানালাইসিস করে তথ্য নিয়ে খবর নিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, খবরটা নিয়ে নিলাম ওই যুবকটি অসুস্থ, বিমার, শরীর খারাপ, এতটা অসুস্থ বিমার, ওটার মতো তার ক্ষমতা নাই, সেই জন্য আপনার দরবারে আসে নাই। আমার নবী পাক শোনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলেছিলেন, ও সাহাবারা, চলো চলো চলো, আমি রাসূলুল্লাহ যুবকটাকে একবার নিজের চোখে আমি দেখতে চাই। যেই নবী উঠে দাঁড়িয়েছেন, একজন সাহাবী নবীর জামা ধরেছেন, হুজুর যাওয়া যাবে না। কেন গো? হুজুর ও তো আমাদের দলের বাইরে, ও তো আপনাকে নবী বলে মানেনি, ঈমান আনেনি, কলমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি, অথচ আর রাসূলুল্লাহ এত বড় বেয়াদব, ও আপনার সামনে বসে মুখের উপর কথা বলতো। হুজুর তো যাওয়া যাবে না। সাহাবারা যেতে দেবেন না, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হন। হুজুর হাসছেন, হেসে বলছেন, সাহাবারা তোমরা কি ভুলে গেলে আল্লাহ আমাকে মারার জন্য পাঠাননি, বদনা নেবার জন্য পাঠাননি, প্রতিশোধ নেবার জন্য বানাইনি, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর কি দয়া ছিল তার। বলে বুঝিয়ে সুন্দর করে ওই যুবকটার বাড়িতে চলে গেলেন। প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহর নবী যাকে দেখতে গেলেন, লোকটা মুসলিম না অমুসলিম? সবাই মিলে কথা বলেন। একজন অমুসলিমের শরীর খারাপ দেখতে যাওয়া, এটা আমার নবীর আদর্শ। আপনি যেখানে বাস করছেন, আপনার গ্রামের পাড়ায় অনেক অমুসলিম আছে, শরীর খারাপ দেখতে যেতে হবে, হুজুর দেখতে গেছে। সেই নবীর উম্মত আমাদের দিকে তাকান, আমাদের এমন হয়ে গেছে, অমুসলিম তো দূরের কথা, নিজের বাপের শরীর খারাপ খবর নাই, মায়ের শরীর খারাপ খবর নাই, চাচার শরীর খারাপ খবর নাই, চাচতো ভাইয়ের শরীর খারাপ খবর নাই, নিজের পাশের বাড়ির লোকটার শরীর খারাপ, কোনো বেটা খবর নাই না। এরকম সমাজে ছেলেপুলে আছে না? নাই। একটু হক কথা জোরে বলেন না। নিজের মায়ের শরীর খারাপ বলছে, বুড়ি তুই যা পাবি কর, আর শাশুড়ির শরীর খারাপ, ওরে বাপ রে বাপ, মিষ্টি ফিষ্টি প্যাকেট ফ্যাকেট খাওয়া, বলছে আম্মা জান কেমন আছে, শাশুড়ি বলছে আম্মা জান, আর নিজের মা বলছে বুড়ি। আর আমার আব্বা বলছে দুই জান মার খাবে। শাশুড়িকে দেখতে যান, মানা করছিল, অসুস্থ অবশ্যই দেখতে যান। আচ্ছা, শাশুড়ি আগে না নিজের মা আগে? সবাই মিলে বলেন। আচ্ছা, মায়ের পায়ের তলায় জান্নাত না শাশুড়ির পায়ের তলায় জান্নাত? ও তো এটা আম্মা জান একটা, হবে না? আস্তাগফিরুল্লাহ। ফুরফুরা শরীফে এখন অনেক বাড়ি আছে, এখনো অনেক বাড়ি যারা নিজের জামাইকে দেখা দেয়। ফুরফুরা শরীফে এখনো অনেক বাড়ি আছে, আমারও রিলেটিভদের ভেতরে অনেক বাড়ি আছে যারা নিজের জামাইকে দেখা। জামাইকে কি দেখা দেবো? জামাই, হ্যাঁ, আর আমরা তো সব ছেলে বলে ঘাড়ে উঠে পড়ছে। দিনকাল খুব খারাপ, এখনকার যা জামানা পড়ে গেছে। হ্যাঁ, কদিন আগে পেপারে দেখছিলাম জামাই নাকি শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। কি ডেঞ্জারাস ছেলেরা, মেয়েকে ছাড়ে না, মেয়ের মাকেও ছাড়ে না। কি এরকম ছেলেপুলে আছে না? নাই বলেন না। আস্তাগফিরুল্লাহ। হাত জোর করে বলে যাচ্ছে আমার ভাইয়েরা, পাটুলি এলাকার ভাইয়েরা, আব্বারা, যুবকেরা, আজ আমাদের সমাজে এমন অনেক কুলাঙ্কার ছেলে আছে, বাপকে ভাত দেয় না, ওষুধের টাকা কিনে দেয় না, মায়ের ট্রিটমেন্ট করে না, ও বেটা মাসে মাসে ফুরফুরাই যায়, আজমিরে যায়, খাজা সাহেবের দরবারে যায়, ফুরফুরাই যায়, বসিরহাটে যায়, আর সব মাজারে মাজারে ঘুরে বেড়ায়, কিচ্ছু তোমার কাজে আসবে না। যে ওলির কাছে তুমি যাচ্ছ, ওই ওলিও বাপ মা সেবা করে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। ফুরফুরাই যেতে দাদা হুজুরের দোয়া নেবে, দাদা হুজুর তো বড় দোয়া করে দেবে তোর নামে। হাত জোর করে বলে যাচ্ছে আপনাদের বাপ মা সেবা করেন, বাপ মা শুশ্রূষা করেন, বাপ মার ট্রিটমেন্ট করেন, বাপ মার খেদমত করেন। রাসূলুল্লাহ বলেছেন বাপ মার পায়ের তলায় কি আছে? সবাই মিলে বলেন। আচ্ছা, শুধু জান্নাত আছে আর কিছু নেই? জাহান্নাম আর কি আছে?
রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমাদের বাপ মা জান্নাত, তোমাদের বাপ মা জাহান্নাম। বাপ মার পায়ের তলায় যেমন জান্নাত আছে তেমন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি আপনাদের প্রশ্ন করে 1 নম্বর প্রশ্নের উত্তর যে বাপ মার পায়ের তলায় কি আছে, কি উত্তর হবে? শুধু জান্নাত বললে 1-এর হাফ পাওয়া যাবে। বলতে হবে বাপ মার পায়ের তলায় যেমন জান্নাত আছে তেমন মুরব্বি তেমন জাহান্নাম। বুঝছেন? হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমাদের বাপ মা জান্নাত, তোমাদের বাপ মা জাহান্নাম। এইটা হচ্ছে রাইট অ্যানসার। আজ আমি হাম্মাদ বলে যাচ্ছি, ফুরফুরা শরীফের পাক জমিন থেকে এসেছি। আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই। পীর সাহেবের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া, আমির সাহেবের দোয়া, শেখ সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই। হতেও পারে না পারে, কিন্তু আপনার মায়ের যে দোয়া কবুল হবে এর গ্যারান্টি 1500 বছর আগে আল্লাহ নবী তার সোনার জবানে দিয়ে গেছেন। আচ্ছা, আল্লাহর নবীর কথা কি মিথ্যা হতে পারে? যদি বলেন পারে। সেই রাসূল বলেছেন জান্নাত তাহতা আকদামিহা, জান্নাত তো তোমার মায়ের আর বাপের কদমের তলাতেই রয়েছে। সুবহানাল্লাহ। এই বাপ মার সাথে ভালো ব্যবহার করেন। পাড়ার লোক অসুস্থ আছেন, দেখতে যান, সেবা করুন, শুশ্রূষা করুন, ট্রিটমেন্ট করুন, খবর নিন। আল্লাহ নবী বলেছেন যদি কেউ অসুস্থ মানুষকে দেখতে যায় সে যেন আল্লাহর জান্নাতের মাঝখানে বসে থাকে। অসুস্থ লোক যদি দোয়া চেয়ে দেয়, অসুস্থ লোকের দোয়া আল্লাহর দরবার শরীফে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, অসুস্থ মানুষের দোয়া যেমন কবুল হয় বদদোয়াও কবুল হয়। বাপ মার দোয়া যেমন কবুল হয় বদদোয়া। হাদিস শরীফ বুখারীতে একটা হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ও রাসূলুল্লাহ আইয়ুল আমালু আফদালু ইনদাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ আপনি একটু আমাকে বলে দিন কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? হুজুরে পাক ওই সময় বলেছিলেন as-salatu liwaqtiha, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমার। একটু মহব্বতের সাথে হবে না? আমি এতগুলো মানুষের কণ্ঠে একটু জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। আমি কেন জোরে বলাচ্ছি জানেন? এর ভেতরে একটা কারণ হচ্ছে ঠান্ডা আপনাদের কম লাগে। 2 নম্বর আরেকটা কারণ আছে, কারণ একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ যেমন 10টা নেকি দেন, পাশাপাশি আল্লাহ বান্দার জীবনের 10টা সাগীরা গুনাহ মাফ করে দেন। এই যারা প্যান্ডেলে বসে আছেন, যারা বাইরে আছেন তাদের কথা বলতে পারছি না, যারা দূরে আমার মাইকের চোঙে বক্তব্য শুনছে তাদের কথা বলতে পারছি না। ওদের ঘাড়ে শয়তান পিশাব করেছে, যাসনি এখন, চা খা, বিড়ি খা, গুটকা খা, খৈনি খা, পাবজি খেল, ফ্রি ফায়ার খেল, মোবাইল ঘাট, এই সেই করে বেড়ায়। এখন তো হুজুর এই উঠেছে হাম্মাদ ভাইজান, এই তো উঠেছে মাত্র, মোটামুটি এখন চলবে। যখন ইয়া নবী করবি ঠেলে উঠবি, এমন কিছু খদ্দের আছে না? না, ওদের ঘাড়ে শয়তান পিশাব করে দিয়েছে। কিন্তু আল্লাহ শুকর, আপনারা আরামের বিছানা ছেড়ে, লেপ কাঁথা কম্বল ছেড়ে কষ্ট করে দুনিয়ার জান্নাতে চটে বসে আছেন। আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ আমার বাপেরা, আমার ভাইরা, আমার যুবকেরা, আমার মা বোনেরা যারা দুনিয়ার জান্নাতে বসেছেন, আল্লাহ এদের সকলকে পরকালের জান্নাতে একসাথে বসিয়ে দেবেন। কি আমরা আল্লাহর জান্নাতে একসাথে থাকতে চাই না? চাই না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেমন দুনিয়ার জান্নাতে বসিয়েছেন ঠিক এরকম যেন আখিরাতের জান্নাতে বসান। বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ জান্নাতে তো আমরাই যাব। মোদি যাবে না বুশ যাবে, ফুস যাবে, জান্নাতে তো আমরাই যাব ইনশাআল্লাহ। কারণ হুজুর বলেছেন সিজিলুল লিল মুমিনিন, হুজুর বলেছিলেন আদ-দুনিয়াও সিজিলুল লিল মুমিনিন, দুনিয়াটা যে মুমিনদের জন্য জেলখানা। আচ্ছা, জেলখানায় কেউ আরামে থাকে না কষ্টে থাকে? দেখেন না আমাদেরকে কত কষ্টে রেখেছে। মসজিদ নিয়ে ঝগড়া, মাদ্রাসা নিয়ে ঝগড়া, ঈদগাহ নিয়ে ঝগড়া, কবরস্থান নিয়ে ঝগড়া, আজান দিলে আবার 2 লাখ টাকা ফাইন দিতে হচ্ছে। দেখেছেন? দেখে শোনেননি? মসজিদ ভেঙে দিচ্ছে, ঈদগাহ ভেঙে দিচ্ছে, কবরস্থান ভেঙে দিচ্ছে। ছি ছি ছি, কিভাবে জ্বালিয়ে রেখেছে। হুজুর বলেছিলেন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা।
কাফেরদের জন্য এটাই সবকিছু, আখিরাতটা হচ্ছে মুমিনদের জন্য। সুবহানাল্লাহ বলেন। একটু কষ্ট করতে হবে, তবে তো সবর করতে হবে। কিন্তু আমরা তো এমন হয়ে যাচ্ছি, সবর করছি কিন্তু আল্লাহ রাসূলের হুকুম থেকে দূরে সরে আসছি। আচ্ছা বলেন তো আপনারা, বর্তমান জামানায় আল্লাহর দলে লোক বেশি না শয়তানের দলে লোক বেশি? আমি একটু কানে কম শুনি, জোরে বলেন। বর্তমান জামানায় আল্লাহর দলে লোক বেশি না শয়তানের দলে লোক বেশি? কি বলছেন আপনারা? যে শয়তানের দলে লোক বেশি। এখানে তো জলসা হয়, যদি একটা খেলা হতো, যদি মেলা হতো, যদি ফাংশন হতো, যদি যাত্রা সিনেমা হতো, বাপরে ছেলের বা ছেলের মা ছেলের বুড়ো মুরব্বী চাচা পর্যন্ত বলছে আই বেরিয়ে আয়, চাচার চেগে উঠতো। কি ঠিক বলছে না ভুল বলছি? পাগড়ি ফাগড়ি বেঁধে বলছে ফাটিয়ে ফেল। ভোটের সময় কিছু কিছু মুরব্বী চাচা দেখি বড় বড় দাড়ি, লাল দাড়ি নিয়ে মাথায় পাগড়ি বেঁধে কাঁচা বেঁধে বেরোচ্ছে। কি হলো? বলছে জেহাদ করবো। ভোটের সময় আপনারা দেখবেন, হ্যাঁ দেখি ম্যাটাডোরের সামনে বসে। আল্লাহ হেফাজত করুক। এই জন্য শয়তান মাঝে মাঝে বলে আল্লাহ আমার দলে লোক বেশি, আর গর্ব করে বলে আল্লাহ তোমার দলে এমন কিছু লোক আছে যারা আমার দলে আসে, তোমার দলে এমন লোক আছে তোমার দলেও থাকে আমার দলেও থাকে, কিন্তু আমার দলে এমন লোক আছে জীবনে তোমার দলে যায় না। ঠিক বলছে না ভুল বলেছে? আল্লাহ পাক চুপ করে হাসছেন আর বলেছেন শয়তান আমি সব জানি, তোকে একটা কথা বলেনি, যারা ভুল করে তোর দলে চলে গিয়েছে যদি একবার তওবা করে ফিরে আসে আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আচ্ছা তওবাটা কখন করবেন? এখন না মরার সময়? কথা বলে না, এখন না মরার সময়? যদি বলেন মরার সময়, তাহলে মরার টাইমটা আমাকে বলে দেন, বলতে হবে যে এই টাইমে আমি মরে যাব, তার মানে এক্ষুনি করতে হবে। আর এখন যদি খাঁটি নিয়তে তওবা করতে পারি আপনি আমি, ইনশাআল্লাহ আজকের মাহফিল আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যাবে। আজকে নিয়ত করে বসে যান যে ফুরফুরা শরীফের আমজদ হুজুরের ছেলে হাম্মাদ ভাইজান এসেছেন, জান্নাতের বাগানে বসেছি, কিছু একটা মনে মনে নিয়ত করে যান, আর এটা করব না, আর নামাজ কাজা করব না, আর মিথ্যা বলবো না, কি আর চুরি করব না, আর ভালো ব্যবহার রাখবো, কিছু একটা নিয়ত করে যান, যেটাই আপনার নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। কিছু একটা তো নিয়ত করেন, শুধু এই কান দিয়ে শুনবেন এই কান দিয়ে বার করবেন, গতানুগতিক একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না? তো হুজুর বলেছিলেন সর্বপ্রথম as-salatu li-waqtiha, সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর দরবারে সবথেকে বেশি প্রিয়? আমার নবী পাক জবাব দিয়ে বলেছিলেন বিররুল ওয়ালিদাইন, বাপ মা সেবা করা, শুশ্রূষা করা, ট্রিটমেন্ট করা, খেদমত করা আল্লাহর দরবারে সবথেকে বেশি প্রিয় আমল। একটু আস্তে করে বলেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এ বাবা এমন কথা বলবে না, এমন ভাষা বলবে না, এমন চিল্লে কথা বলবে না যেটা শুনলে তোমার বাপ আর মা উফ করে উঠবে, এমন কথা তোমরা জীবনে বলো না। কথা না আল্লাহর কথা, জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন এমন কথা বলবে না, উফিন উফ করে উঠবে, এমন কথা যেন বলো না। বাপ মা শুন আহ উফ আহ এরকম কথা এই যেন না বলে ফেলে, এমন কথা বলবে না। এরপর আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, খবরদার খবরদার তোমরা নরম ভাষায় কথা বলবে, মিষ্টি সুরে কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, আদবের সাথে মোহাব্বতের সাথে কথা বলবে। এই কথা বলাটা আমি আল্লাহ আমার প্রিয় আমল হিসাবে কবুল হয়ে যাবে। আমার ছোট ছোট ভাইরা, আমার যুবক ভাইরা, খবরদার আপনারা ফুরফুরার হুজুর আসলে, পীর আসলে যেমন সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাজিম করেন, এটা করবেন মানা করছি না, কিন্তু ফুরফুরার হুজুর পীরের আগে আপনার বাপ তো সবথেকে বড় পীর, সেই পীরের খেদমত করার দরকার আছে না? না
দূরপাল্লা হুজুরের এইভাবে দাঁড়িয়ে আছে, আমি মানা করছি না, অবশ্যই দাঁড়াবেন, আদব। পীরের একটা আদব আছে না নয়? পীরের আওলাদের আদব আছে না নয়? মানা করছি না, এইভাবে দাঁড়িয়েছে না, বাপের সামনে ফাটিয়ে ফেলবে, আই বেরিয়ে চলবে? হুজুরের জুতো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, দিন আপনি, কিন্তু নিজের বাপের জুতো ঠ্যাং মেরে লাথি মেরে তুলে ফেলে দিচ্ছে। খবরদার, বাপ মার সাথে ভালো ব্যবহার করবে। হাদিস শরীফ এই সম্পর্কে অনেক কথা আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমাদের কাছে বহু বাপ আসেন, এসে কাঁদে, শুধু বলে হুজুর ছোটবেলায় এই করে আমার ছেলেগুলোকে বড় করেছি, আজ যখন ছেলেরা বড় হলো, অর্থনৈতিক সম্পূর্ণ হয়ে গেল, এখন তো আমাদেরকে চিনতেও পারে না, কত ছোট ছোট কথা বলে, খারাপ কথা বলে, এমনকি এটা বলে তুমি বুড়ো হয়ে গেছে, বেশি কথা বলবে। বাপকে খবরদার এইভাবে বলবে, তুমি বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এরকম বলবে না। সব তো বাপই কষ্ট করে বানিয়েছে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা একটুখানি আগিয়ে এসে বসবেন, ঠান্ডার সময় বারবার ডাকতেও আমাকে কষ্ট লাগছে। হ্যাঁ, একেবারে আগিয়ে এসে বসেন, যাতে আর কেউ দ্বিতীয়বার কষ্ট না হয়, যে একটু আগিয়ে এসে বসেন। যে ভাইজান একটা চট বিছিয়ে দেন, এই ধারটা ঠান্ডা কম লাগবে, ধারটা বিছিয়ে দেন। আর একটা কালো চট এই পিছন দিকে দাঁড় করি, আড়াল করে দেন, পিছন দিকটা আড়াল করে দেন, যে ঠান্ডাটা যতটা কম আসে। আপনাদের অসুবিধা হচ্ছে না? বলবো না, দোয়া করে দেবো। এটা তকবীর দেন তো, নারায়ে তাকবীর। যদি প্যান্ডেলের উপরে যাবে না খামাখায়, জোরে দেন না নারায়ে তাকবীর। এই তো সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। ওই যুবকটির বাড়ি, আল্লাহ নবী সাহাবাদেরকে বুঝিয়ে ওই যুবকটির বাড়ি চলে গেলেন। আমার নবী পাক গিয়ে দেখলেন যুবকটি অসুস্থ, বিমার অবস্থায় পড়ে রয়েছে। এতটা শরীর খারাপ, তার চেহারা রং পরিবর্তন হয়ে গিয়েছে। আমার নবী পাক ওই যুবকটিকে দেখে আমার নবীর মনটা খারাপ, চোখ দুটো চলচল করছে। কত সুন্দর দেখতে ছিল, কি সুন্দর চেহারা, চেহারা রোগের কারণে দেখতে খারাপ হয়ে গিয়েছে। আমার নবী পাক ওই যুবকটির মাথার ধারে বসে মোহাব্বতের হাত, ভালোবাসার হাত, প্রেমের হাত বুলিয়ে বলেছিলেন, লা বাসা তুহুরু ইনশাআল্লাহ। হে যুবক, তুমি চিন্তা করবে না, পেরেশান হবে না, চিন্তিত নেবে না, আমি নবী দোয়া করে দিলাম, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। আরে জোরে বলবেন না। আল্লাহ নবী দোয়া চাইছেন মুসলিমের জন্য, অমুসলিমের জন্য? আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি? আল্লাহ নবী একজন অমুসলিমের শরীর খারাপ গিয়ে দোয়া চাইছেন, বাবা লা বাসা তুহুরু ইনশাআল্লাহ, বাবা তুমি চিন্তা করবে না, পেরেশান হবে না, টেনশন নেবে না, শোনো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ভালো করবে। সুবহানাল্লাহ। হুজুর বলছেন আর তার গায়ে মহব্বতের আর প্রেমের ভালোবাসার হাত বুলাচ্ছেন। হুজুরের দুটো চোখ দুটো ছলছল চলচল করছে। আমার নবী পাক বলতে লাগলেন, এ বাবা ছেলে, তুমি প্রত্যেক দিন আমার দরবারে আসতে, আমার সামনে বসতে, আমার মুখের দিকে তাকাতে, না না না, কয়েকদিন তুমি আমার দরবারে আসো নাই। আমার মনে হতে লাগলো কি ব্যাপার, কেন তুমি আসো নাই? আমি খবর নিতে লাগলাম, তালাশ করতে লাগলাম, খোঁজ করতে লাগলাম। যখন খবর পেয়ে গেলাম তুমি খুব অসুস্থ, বিমার, আমি নবী আর দেরি করলাম না, তোমার দিদারে চলে এলাম। আমার নবী এমন করে বলছেন, যুবকটির গায়ে মোহাব্বতের হাত, ভালোবাসার হাত, প্রেমের হাত বুলিয়ে দিচ্ছেন। ওই যুবকটি আমার নবীর ছোঁয়া পেয়ে, আমার নবীর দোয়া পেয়ে, আমার নবীর মোহাব্বত পেয়ে দুটো চোখ দিয়ে মোহাব্বতের পানিটা গড়িয়ে যায়। এমন করে বললে মন নরম হবে না? হবে না। বাবা তুমি আমার কাছে রোজ আসতে, আমার দরবারে বসতে, কিন্তু কয়েকদিন তুমি আসনি, তোমার জন্য আমার মনটা খুব টান ছিল। আমি খবর নিলাম কেন আসেনি, যেই শুনলাম তুমি অসুস্থ, আমি আর থাকতে পারিনি, আমি মুহাম্মদ তোমার কাছে চলে এসেছি। হুজুর বলছেন আর তার গায়ে হাত বুলাচ্ছেন। আর ওই ছেলেটি আমার নবীর ছোঁয়া, আমার নবীর দোয়া, আমার নবীর মহব্বত, আমার নবীর প্রেম, আমার নবীর হাত বোলানো, স্পর্শ পেয়ে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে।
ওই সময় ছেলেটি পাশে দাঁড়িয়ে থাকা বাপের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ও আব্বাজান, অনুমতি দিন, পারমিশন দিন, এজাজতটা দিয়ে দিন। আমার দিল চায়, আমার মন চায়, আমার অন্তরটা চায় এই মুহাম্মদকে আল্লাহর নবী বলে মানতে চায়। জোরে বলবেন না? এর মহাব্বতের তাকবীরের ধ্বনি হবে না? নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। আব্বা, আমার দিল চাইছে মোহাম্মদকে আল্লাহ রাসূল বলে মানতে, একটু অনুমতি দেন। যুবকটির বাপ কোনো কথা সে বলে না, চুপ করে রয়েছে, কোনো আওয়াজ সে দেয় না। আমার নবী পাক যুবকটির গায়ে মোহাব্বতের হাত, প্রেমের হাত, দয়ার হাত, ভালোবাসার হাত তিনি বুলিয়ে দিচ্ছেন। বাবা, তুমি চিন্তা করবে না, পেরেশান হবে না। এরকম অনেক মানুষের রোগ হয়, বিমার হয়, তবে তারা সুস্থ হয়ে যায়, তুমি কোনো চিন্তা করবে না। ওই যুবকটি আমার নবীর ছোঁয়া, আমার নবীর পেয়ে যাচ্ছেন। হুজুর বলতে লাগলেন, ও বাবা ছেলে, এখন তুমি আমাকে বিদায় দাও, আবার আসবো, আবার দেখা করব, তবে তুমি কোনো চিন্তা করবে না। আমার নবী পাক এটা বলে বিদায় নিয়ে চলে আসছে। ওই যুবকটি আমার নবীর হাতটা ছাড়ে না, বাপের দিকে তাকিয়ে থাকে। বাপ ওই সময় বলে, ও বাবা ছেলে, তুমি তোমার জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছো, এখন তোমার মওত কাছাকাছি, যা খুশি তাই করতে পারো। ওই সময় যুবকটি আমার রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, বুঝতে পেরে গিয়েছি আপনি সত্য নবী, নেই নবী। সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা, এত প্রেম থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। একবার হুজুর হাতটা বাড়ালেন, ওই যুবকটা আমার হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়ে, কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। একটু মহব্বতের সাথে হবে না? এটাই তো ইসলাম। আর আজকে সেই নবীর উম্মত আমাদের দিকে তাকান, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমন কোনো গুনাহ নেই যেটা আমরা করি না। এখানে তো এতগুলো শিক্ষিত মানুষ বসে আছেন, বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, আমার থেকে বয়সে সিনিয়র মানুষ বসে আছেন। আচ্ছা, একটা গুনার নাম বলেন তো যেটা মুসলমানরা করে না। ঘুমোচ্ছেন নাকি? বলেন, একটা গুনার নাম বলেন যেটা মুসলমানরা করে না, একটা নাম বলেন। বলেন যে ভাইজান, এই গুনাহটা মুসলমানরা করে না, পারবেন? পৃথিবীতে যত গুনাহ আছে মুসলমানদের নাম আছে না? না। যুবকেরা বলেন না, আছে না? না। মদ, সুদ, ঘুষ, তাড়ি, গেঁজা, মেরে নেওয়া, কেটে নেওয়া, অন্যায়, অত্যাচার, জুলুম, ঠিক বলছি না ভুল বলছি? সব মুসলমান। মরছে কারা? মুসলমান। মারছে কারা? সব জায়গায় মুসলমান। আজ আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, হুজুর বেড়েছে, পীর সাহেব বেড়েছে, পীরজাদা বেড়েছে, ভাইজান বেড়ে গেছে, সমাজে সব বেড়েছে। ঘুরিয়ে বলেন তো, আমাদের সমাজে হারামখোর বেড়েছে না কমেছে? এর বেলা আওয়াজ এত কমে গেল কেন? হারামখোর বেড়েছে না কমেছে? মাতাল, সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, জেনাখোর আমাদের সমাজে বেড়েছে না কমেছে? আর লটারির টিকিট কাটার লোক, ওটা মনে হয় বাড়ে না। যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, হবে না? লটারির টিকিট কাটা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, হবে না? আল্লাহর নামে যদি একবার লেগে যায়, এ পাটুরির জলসা তো আমি একাই দিয়ে দেবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু খব্বিশ আবার ফুরফুরাই গিয়ে টিকিট কাটছে। কিছু কিছু খব্বিশ ওরা ফুরফুরাই গিয়ে টিকিট কাটছে, ভাবছে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায়। আমার নিজের চোখে দেখা, যেহেতু ইউটিউবার আছে, ক্যামেরা চলছে বলে নাম বলছি না জায়গার, 1-1.5 মাস আগের কথা বলছি, নিজের দুটো চোখ সাক্ষী একদম। ফুরফুরা শরীফে আমার বাড়িটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। দাদা হুজুরের মাজার শরীফ পার করে ছোট হুজুরের মাজার শরীফ, ঠিক বলছি তো নাকি? ছোট হুজুরের মাজারটা পার করে তালতলাহার ব্রিজ বা পোল,
পোলটা পার করে বাম দিকে ওমর চাচানের বাড়ি, ডান দিকে একটু ঢালাই রাস্তা নেমে যাচ্ছে না, ওই ভেতরে ঢুকে আমাদের বাড়ি। ওখানে আসরের নামাজ পড়ে একটা কমিটি এসেছে, আমাকে দাওয়াত করলো। দাওয়াত করে তারা যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে। এবার আমারও জলসায় যাব বলে গাড়িতে উঠে বার হয়ে যাচ্ছি। ওরা একটু আগে গিয়েছে, আমি একটু পরে যাচ্ছি। ওই যে নিচু যে ঢালটা আছে, ঢালে উঠতে গেলে সামনে একটা অমুসলিমের লটারির টিকিটের দোকান আছে। হিন্দু ধর্মের ভাই টিকিটের দোকান বসায়, কাউন্টার বসায়। সর্বনাশ! আমি তো যখন গাড়ি নিয়ে যাচ্ছি দেখছি যারা দাওয়াত করতে এসেছিল ওদের মধ্যে কিছু গ্রুপ ওই টিকিটের দোকানে দাঁড়িয়ে আছে, আর কিছু গ্রুপ একটু আগে দাঁড়িয়ে আছে। আমি তো বুঝতে পেরে গেছি যারা যারা একটু আগে দাঁড়িয়ে আছে তাদের কাছে গেলাম, সালাম দিলাম। ভাই ওরা সব কি করছে এখানে? বলছে ভাইজান গুটকা কিনছে। ওই দোকানে গুটকা পাওয়া যায় কিনা পাওয়া যায় আমি কি জানি না মনে করছো নাকি? ও বেটা ভাবছে ফুরফুরা এসেছি, যদি একবার টিকিটটা কেটে দাদা হুজুরের দোয়া লেগে যায় 1 কোটি নিয়ে ঘরে যাব। ওদেরকে বলেছিলাম এখনো সময় আছে, আমাকে দাওয়াতটা কেটে দাও, কেটে দাও, সময় আছে। যদি না কাটো, মনে যদি আমার থাকে তোমাদের গ্রামে পাড়ায় গিয়ে বলবো এই কমিটির ছেলে আমাকে দাওয়াত করতে এসেছে, টিকিট লটারির টিকিট কেটে এসেছে ছেলেগুলো। তখন যদি সামলাতে পারো দেখো। কিন্তু এখনো পর্যন্ত কাটেনি, জানি না কি করবে। ইউটিউবে শুনলে তো ওরা বুঝতে পারবে কার কথা বলছে। পারবে না, পারবে না, কি করবে কি জানি। ধরেন আপনাদের এলাকার কোন একটা লোক লটারির টিকিট কেটে 1 লক্ষ টাকা পেয়েছে। কত টাকা? 1 লক্ষ টাকা। আমি তো হালকা বয়সের ছেলে, বাদ দিন আমার কথা। ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ হুজুর এসে বলল, বাবা তুমি যে টিকিট কেটেছো এটা হারাম, তুমি যে 1 লক্ষ পেয়েছো এটা হারাম, নিজেও হারাম খাবে না, তোমার পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে না। এক কাজ করো, ও টাকাটা তুমি ফেলে দাও, ও টাকাটা তুমি ফেলে দাও। আচ্ছা সত্যি কথা বলেন তো, ও টাকা ফেলবে না হুজুর ফেলবে? টাকা ফেলবে না হুজুর ফেলবে? হুজুর দূর এখান থেকে, তোমার মতো কম হুজুর আছে, ওই টাকায় কিনে আমি মিলাদ দিয়ে দেবো। হুজুর ফেলে দেবে, সব টাকা ফাঁকা রেখে দাও, হুজুর ফুজুর রেখে দাও। কথা ঠিক বলছে না ভুল বলছি? আর আমাকে যদি দাওয়াত করে আমি কি খবর নেবো ও বেটা কি করে, ওর ইনকাম কি, কিসের জন্য করছে, ও তো নেবো না। আমি আসবো, জলসা করবো, বলবো আল্লাহ তুমি বরকত দাও, মানে লটারির টিকিটে বরকত দাও। এই জন্য হুজুরগুলো প্রচুর ঠ্যাঙানি খাবে। স্পষ্ট কথা বলছি, আমার মতো অনেক বক্তা আছেন, মলি সাহেব, হুজুর, পীর সাহেব, পীরজাদা, ইমাম, যে বহু মার খাবে। কোরআনে আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেগুলো তোমরা করো না কেন বলে বলে বেড়াও। আমার মতো অনেক হুজুর আছে স্টেজে উঠে অনেক বড় বড় কথা বলে, প্র্যাকটিক্যালি নিজেরা মানে না। এমন আছে না? না, বহু আছে। কত হুজুর নামাজ পড়ে না, আমি লিখে দিতে পারি, নামাজ পড়ে না। কত হুজুর মিথ্যা কথা বলে। আচ্ছা মিথ্যা কথা বলা হালাল না হারাম? জোরে বলেন, চিল্লে বলেন, মিথ্যা কথা বলা হালাল না হারাম? আমরা এটা বিশ্বাস করি? কেউ করি না। বিন্দাস মিথ্যা কথা বলি, নরমাল। কত মুফতি সাহেব মিথ্যা কথা বলে, কাঁচা কাঁচা মিথ্যা কথা বলে স্টেজে উঠে, বিন্দাস। আমরা মনেই করি না মিথ্যা কথা বলা হারাম, কেবিরা গোনা, মনেই করি না। অনেকে আমাদেরকে বলে যে ভাইজান একটু কারবার করতে গেলে, ব্যবসা করতে গেলে একটু মিথ্যা কথা বলতে হয়। আচ্ছা ব্যবসা, বিজনেস, এটা হালাল না হারাম? এটা হালাল। আর আপনি মিথ্যা কথা বলা হারাম, একটা হারাম যদি হালালে লাগিয়ে দেন, ঠিকঠাক হলো তো? প্লাস আর মাইনাস মিলে কি হয়? মাইনাস। একটা হালালে আপনি হারাম লাগাচ্ছেন, হারামে হালাল লাগাচ্ছেন, তো মাইনাসে চলে যাবে। আর যদি কেউ মনে মনে ভাবে মিথ্যা কথা বলেছি, ঠিক বলেছি, মিথ্যা কথা বলা হালাল, মিথ্যা কথা বলা সওয়াবের কাজ, ও বেটা বেঈমান হয়ে যায়। আমার মতো অনেক হুজুর আছে ভাই, আমি নাম বলছি না, অনেক কথা বাইকে বলে, স্টেজে বলে, নিজেরা করে না। বহু ইমাম সাহেব আছে কত কি কাজ করে বেলায়, নিজেরা এরকম আছে না? না। ইমান যদি ঠিকঠাক ভাবে না চলে, মুসল্লি বিগড়ে যাবে না? যাবে না। হুজুর যদি ঠিকঠাক না চলে, ও তো শ্রোতা বিগড়ে যাবে।
ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ আমার নবী পাককে কি নবী বানিয়েছেন, আমার নবীর ব্যবহার আখলাকের কথা, আদর্শের কথা, আমার নবী পাকের প্রেমের কথা বলে শেষ করা তো যাবে না। বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহ নবী একদিন জানাজাতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী একদিন একটা জানাজার ময়দানে দাঁড়িয়ে আমার নবীর সামনে হাজার হাজার সাহাবারা দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় একটা ইহুদি ছুটে দৌড়ে টুক 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 করে আমার নবীর সামনে দাঁড়িয়ে আমার নবীর গলাতে গামছা দিয়ে টান দিয়ে বলেছিল, ও মুহাম্মদ, টাকা নিয়েছো, দেবার কথা তোমার খেয়াল নাই। বুখারীতে হাদিস। আল্লাহ নবী জানাজাতে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী এসেছেন মানে সাহাবারা আসবে না, আসবে না? হাজার হাজার সাহাবারা দাঁড়িয়ে, ওই ইহুদিরা ছুটে এসে হুজুরের গলায় গামছা দিয়ে টান দিয়ে, হে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, টাকা নিয়েছো, তোমার দেবার কথা খেয়াল নেই? আচ্ছা, আল্লাহ নবীর গলায় গামছা দিয়ে টান দেবে, সাহাবারা ছেড়ে দেবে? একটু সারা শব্দ দেন না, ছেড়ে দেবে? এখন আমি আপনাদের সামনে ওয়াজ করছি, কেউ যদি এখন দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলে, আপনারা অসন্তুষ্ট হবেন না হবেন না? সামান্য আমাকে চেনেন না জানেন না তাতেও বিরক্ত হবেন, খুদ মুস্তাফার সামনে কথা বলবে, সাহাবারা তো ছাড়বে না। ওখানে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, ওমর ফারুক দাঁড়িয়ে। ওমর ফারুক একটু নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? অন্যায়ের বিরুদ্ধে বিশাল গরম, কিন্তু হাকিকাতে নরম ছিলেন। নরম ছিলেই বলেন তো, একদিন একটা গাছতলায় শুয়ে আছেন, ওমরের জীবনী পড়বেন, একটা গাছতলায় শুয়ে আছেন, গাছতলাতে কুটি টাইপের পড়ে আছে, এরকম ওমর ফারুক হাতে নিয়েছেন আর কাঁদছেন, তোর নসিব কত বড়, তোর তকদির কত বড়, তোর কোনো হিসাব নেই, তোর কোনো কিয়ামত নেই, তোর কোনো জান্নাত নেই, তোর কোনো জাহান্নামা নেই, তোকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, আমি ওমর আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরকম নরম মানুষ ছিলেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বিশাল গরম ছিলেন, পাওয়ারফুল ছিলেন। আল্লাহ তাকে এরকম মাকাম দিয়েছেন। আমরা আল্লাহকে দোয়া চেয়ে বলি, আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলি না বলি না, শয়তান থেকে আমাদেরকে বাঁচান। আর শয়তান বেটা বলে, আল্লাহ আপনি আমাকে ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ, কালকে বলবেন, জোরে বলেন। ওমর ফারুকের জীবনী পড়লে পাবেন, হুজুর যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তা ছেড়ে পালিয়ে যেত। সুবহানাল্লাহ, কি পাওয়ারফুল মানুষ ছিলেন। হাদিস শরীফে ওমর ফারুক সম্পর্কে চ্যাপ্টার এসেছে, বাব এসেছে, মানাকিব এসেছে। একটা হাদিস দেখছিলাম, একদিন আল্লাহর নবীর আম্মাজান আয়েশা সিদ্দিকা রানে মাথা দিয়ে শুয়ে আছে, স্বামী স্ত্রী তো। আল্লাহ নবী মাঝে মাঝে আম্মাজানদেরকে নিয়ে রাতের বেলা বার হতেন, নিজের স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে রাতের বেলা বার হওয়া, এটা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাঝে মাঝে নিজের স্ত্রীকে নিয়ে বার হবে, নিজের বউ, পরের বউ নয়। এরকম কিছু খব্বিস আছে, নিজের বউকে ভাল লাগে না, পরের বউকে ভাল লাগে। এরকম সব ডেঞ্জারাস ছেলে আছে না? না, হ্যাঁ, পরের বউ গেলে হোক আর ঘুরতে ভাল লাগছে, নিজের বউ দূর হয়ে যায় এখান থেকে। হুজুরে পাক মাঝে মাঝে নিজেদের স্ত্রী আম্মা জানদেরকে নিয়ে বার হতেন। এরকম একদিন আসমানে লক্ষ লক্ষ তারা ভর্তি আম্মা আয়েশাকে নিয়ে হুজুর বার হয়েছেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রানে মাথা দিয়ে শুয়ে আছেন, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর চুল মুবারক, মাথা মুবারকে মহব্বতের হাত বুলিয়ে দিচ্ছেন। স্বামী স্ত্রী দুজনে কথাবার্তা বলতে বলতে আম্মা আয়েশা বলছেন, হুজুর একটা প্রশ্ন করবো? আল্লাহ রাসূল হাসছেন, আয়েশা তুমি তো শুধু প্রশ্নই করো, প্রশ্নই করো, বলো তোমার কি প্রশ্ন? আসমানটা দেখেন, কত অসংখ্য অগণিত তারা, কি সুন্দর নক্ষত্রতে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন আমার মনে একটা, আসমানে যে অসংখ্য অগণিত তারা আছে, এই তারকা পরিমাণ সওয়াব আল্লাহ কি কারো নামে আমলে দিয়েছেন? হুজুর বলেন, আয়েশা যদি কাউকে দেয় সেটা আমার ওমরকেই দিয়েছেন। ওমর ফারুকের নামে আমলে আসমানে কোটি কোটি তারা আছে, এরকম সওয়াব। সেই ওমর ফারুক রাগী মানুষ, হ্যাঁ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গামছা দিয়েছে, ওমর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে কোমর থেকে তলোয়ারটা তুলে মারতে যাবেন। হুজুর বলছে, মাহালান ওমর, থামো থামো থামো, তলোয়ার নামিয়ে নাও। ওমর ফারুক তলোয়ারটা নামালেন, রাগ সামলাতে পারলেন না, ওই ইহুদিকে যা খুশি, যা মন চাই, যা ইচ্ছা জবান দিয়ে মারতে লাগলেন। আচ্ছা বলেন তো, হাতের মারের তেজ বেশি না জবানের মারের তেজ বেশি? সবাই মিলে বলেন।
কাউকে হাত দিয়ে মারবেন পরে ভুলে যেতে পারে, কিন্তু এমন কথার মারবেন সারা জীবন মনে রাখবেন, পুরো কলিজাতে কানা লেগে যাবে। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, আমলিক আলাইকা লিসানিকা ফাহুয়া নাজা, যে মানুষটা নিজের এই জবানটা হেফাজত করতে পারলো, আমি মুহাম্মদ বলছি ওই মানুষটা জান্নাতি হয়ে গেল। জবান হেফাজত কর। জবান হেফাজত মানে মিথ্যা কথা বলা যাবে না, পরচর্চা করা যাবে না, পরনিন্দা করা যাবে না, হারাম কাজ করা যাবে না, জবান দিয়ে কোনো হারাম সাপোর্ট করাও যাবে না, হারাম খাওয়াও যাবে না। হুজুরে পাক বলেছেন যে জবান হেফাজত করলো ওই মানুষটা নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা জবান হেফাজত করতে পারছি কিনা নিজে নিজে ভাবলেই হবে। ভাবেন, কারবারের জন্য ভাবি, চাকরির জন্য ভাবি, ব্যবসার জন্য ভাবি, আচ্ছা আল্লাহর জন্য, আখিরাতের জন্য, কবরের জন্য একটু ভাবার দরকার আছে না? নাই। কবে ভাববো? মরে গেলে? হযরত ওমর ফারুক তলোয়ার নামিয়ে নিয়েছেন, রাত্রে সামলাতে পারেন না। ওই যুবকটি যায়েদ বিন দাসানাকে যা ইচ্ছা যা খুশি তাই বলতে লাগলেন। আল্লাহ নবী ওমরকে রাগান্বিত হয়ে গেলেন, হুজুরের চেহারা পরিবর্তন হয়ে গেল। হুজুর তাম্বি করে বলেন, এই ওমর, খবরদার, একে তুমি কিছু বলবে না, একে তুমি কোনো কথা বলবে না, কেননা তুমি জানো না আমি নবী দেনাদার, এই মানুষটা পাওনাদার, আমি নবী এর থেকে কিছু টাকা ঋণ নিয়েছি। এই ওমর, একে তুমি কিছু বলবে না। আমার নবীর কথা শুনে ওমর চুপ করে গেলেন, কোনো কথা তিনি বলছেন না। রাসূলুল্লাহ এরপরে বলেন, এই ওমর, তুমি এই ইহুদিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার দেনা তুমি মিটিয়ে দাও, আমার ঋণটা তুমি মিটিয়ে দাও। আমার দেনাটা, ঋণটা মিটিয়ে দেওয়ার পরেতে তুমি যে মনে দুঃখ দিলে, কষ্ট দিলে, ছোট বড় কথা বললে, এটা আমি রাসূলুল্লাহ আমার ভালো লাগে না, মনের মতো হয় না, আমার পছন্দ হয় না। আমি নবী বললাম তুমি ওকে নিয়ে গিয়ে দুআসা খেজুর তুমি একে একটু বেশি দেবে। হুজুর বললেন, ওমর যাও, একে নিয়ে গিয়ে আমার ঋণটা মিটিয়ে দাও। ওমর ফারুক ইহুদিকে নিয়ে যাচ্ছেন। হাদিসটি অনেক বড়, বুখারী শরীফের riwayat, ছোট করে বিষয়ের সাথে মিলিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। ওমর ফারুক নিয়ে চলে যাচ্ছেন ইহুদিকে, নিয়ে গিয়ে আল্লাহর নবীর সাথে যতটা লেনদেন ছিল, টাকাতে যে লেনদেন ছিল সব মিটিয়ে দিলেন। মিটিয়ে দিয়ে যখন দুআসাক, আরবিতে একটা মাপ, দুআসাক খুরমা বা খেজুর দিতে যাচ্ছেন, ইহুদি বললেন, ওমর নেব না। কেন নেবে না? মুহাম্মাদের সাথে যতটা চুক্তি হয়েছে ততটা পেয়েছি, বেশি তো আমি নেব না। বেটা ইহুদি হতে পারে, এই দিক থেকে ঈমান আছে, কি বলেন আপনারা? আর আমরা এক প্যাকেট তাবারুক পেরে বলি তো চাচির জন্য একটা দে না রে, তো চাচার জন্য একটা, শুধু ঝেড়েলি বাদ দাদা। হ্যাঁ, চাক কাজ হয়ে গেছে, আমার সাথে চুক্তি হয়েছে, 2 ঘন্টা আমি ওয়াচ করব, এত টাকা দেবেন, বা 2 ঘন্টা কাজ করব, এত টাকা দেবেন। কাজ কাম মিটে গেছে, একটু চাচা বকশিস হবে না? বলে না, বলে না, শুধু ঝেড়েলি বাদ দাদা, এই যেমন পরে শুধু ঝেড়েলা। ওমর ফারুক বললেন, এই ইহুদি বললেন, ওমর, মুহাম্মাদের সাথে আমার যতটা চুক্তি লেনদেন ছিল সব তো পেয়েছি, বেশি তো আমি নেব না। কেন নেবে না? ওমর ফারুক বললেন, এটা নিতে হবে, এটা আমার রাসূলের নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমাকে বললেন। ইহুদি বলছে, না ওমর, কেন তোমার মুহাম্মদ তোমাকে বলেছে, কি জন্য? ওই সময় ওমর ফারুক সত্যি কথা বলতে লাগলেন, পুরো ঘটনা বললেন। ও ভাই সাহাবী, ও ভাই যুবক, তুমি যখন আমার নবীর গলায় গামছা দিয়ে টান দিলে, আমার এত রাগ হলো, তলোয়ার তুলে মারতে গেলাম, আমার নবী আমাকে নিষেধটা করলেন, তলোয়ারটা নামিয়ে নিলাম, রাগ আমি সামলাতে পারলাম না, তোমাকে যা খুশি যা মন চাই তাই বলতে লাগলাম। না না না, এটা আমার নবীর ভালো লাগে না, আমার নবীর পছন্দ হয় নাই, আমার রাসূলুল্লাহ মনের মতো হয় নাই। তাই নবী আমাকে শাস্তি দিয়ে বলে, ওমর, তুমি একে দুআসা খেজুর দেবে, সেই জন্য তোমাকে দিলাম। ওমর ফারুকের কথা শুনে ওই যুবকটি দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে বলল, ওমর, তোমাকে সত্যি কথা বলি, শোনো, এই মুহাম্মাদের সাথে আমার টাকার লেনদেনের চুক্তিতে যে সময়টা নির্ধারণ করা ছিল, সে
সেটা আসছে এখনো 3 দিন বাকি আছে। তার আগে মুহাম্মাদের গলায় গামছা ধরলা, না না না, সে কোনো কথা বললো না, অথচ তুমি তার পক্ষ নিয়ে প্রতিবাদ করলো, এটাও তার পছন্দ হলো না। না 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 ওমর, এমন নবী মিলবে না, এমন রাসূল মিলবে না, এমন মুহাম্মদ আর পাওয়া যাবে না। কত তার মনে দয়া, কত তার মনে মায়া, কত তার মনে মুহাব্বত। আয় ওমর, আমি ওই মুহাম্মদকে আল্লাহর নবী বলে মানতে চাই। একটু জোরে শুনতে চাই, চিৎকার করে শুনতে চাই। ওমর মুহাম্মদ রাসূলের সাথে টাকার লেনদেনের চুক্তিতে যে সময়টা লেখা ছিল কদিন বাকি আছে? সবাই মিলে বলেন, 3 দিন বাকি আছে। তার আগে গলায় গামছা ধরলাম, কোনো কথা বললো না, কোনো কথা বললো না। ওমর, আমি ওমর, তুমি এক কাজ করো, আমাকে নিয়ে চলো, আমি সেই মুহাম্মদকে রাসূল বলে মানতে চাই। কি তার মনে দয়া। আজ আমাদের সমাজে বলেন, পাটুলি এলাকার ভাইয়ের আব্বারা, বর্তমান সমাজে বলেন তো আপনারা, দেনাদারদের গরম বেশি না পাওনাদারদের? কথা বলেন না। হ্যাঁ, রাইট রাইট রাইট। দেনাদারদের না পাওনাদারদের? না না, দেনাদারদের। চাইতে গেলেই বলবো আমি কি পালাচ্ছি? পাওনাদার তো হক, ও তো হকের টাকা চাইছে। চাইতে গেলেই বলবো আমি কি পালাচ্ছি। যারা বলছে পাওনাদারদের গরম বেশি, তারা মানে কাউকে ধারটা দেয় না, বুঝলেন? একবার দিয়ে দেখেন না, ধার দেবার আগে নেবার আগে কত হুজুর হুজুর করবে। যেই ধার পেয়ে গেল আপনাকে চিনতেই পারবেন। এই জন্য এখন যা জামানা পড়ে গেছে, কাউকে 10 টাকা দান করেন, কিন্তু সওয়াবের নিয়তে 10 টাকা ধার দিলে আর পাবেন না, অথচ ধার দেওয়া সওয়াবের কাজ। কিন্তু এখনকার লোক যা মুনাফিক, চিটিং বাজে, দিলে আর দেবেন না, ঝেড়ে নিচ্ছে শুধু। রাসূল কারীম বলেছেন, এখন আমাদের সমাজে এমন অনেক লোক পাবেন, হাটে খাটিয়ে, মাঠে খাটিয়ে, দোকানে খাটিয়ে, বাজারে খাটিয়ে, ফ্যাক্টরিতে খাটিয়ে টাকা ঝেড়ে সাফ করে দিচ্ছে। এরকম মুসলমানের বাচ্চা আছে না? জোরে বলেন, আছে না? না। ও, আমি একটা হাজী সাহেবের দোয়ার অনুষ্ঠানে গিয়েছিলাম অনেকদিন আগে। ভাইজান এত দেবেন, এক ঢোক দেন, একটু কমিয়ে দেন, ইমাম সাহেবকে দেন। একটা হাজী সাহেবের দোয়ার অনুষ্ঠানে গিয়েছিলাম। কিছু কিছু হাজী সাহেব আছে, হজে যাবার আগে কিংবা হজ থেকে ঘুরে এসে একটা দোয়ার মাহফিল করে না? করে না? আপনাদের দিকে হয়তো হাজী খানা বলে। তা হাজী সাহেব হজে যাবেন, যাবার আগে আব্বা হুজুরের কাছে এসেছেন, হুজুর আমি হজে যাওয়ার নিয়ত করেছি, তা বাড়িতে একটা দোয়ার মাহফিল করবে, একটু সময় দেন আপনার। আব্বাজান বললেন, দিনের বেলা করে আমি তো দাদা পীরের মাদ্রাসার দায়িত্বে আছি, আমি দাদা পীরের মাদ্রাসায় খেদমত করি, তা দিনের বেলা আমার হবে না, এক কাজ করেন, আপনি তাহলে একটু ব্যবস্থা করে নেন। তখন তিনি নিজেই বললেন, তাহলে হুজুর আপনার যখন হচ্ছে না, আপনার বড় ছেলেকে একটু করে দেন, বড় ভাইজানকে করে দেন। আব্বা আমাকে ডেকে বলেন, কচি তুমি তাহলে যাও, একটু দোয়া করে এসো। তা নির্ধারিত সময়ে, নির্ধারিত দিনে আমি সেখানে গেলাম, হাজী সাহেবের বাড়িতে গেলাম। হজের সম্পর্কে, মক্কা মদিনা সম্পর্কে কিছু কথাবার্তা বলে দোয়া ছেড়ে খাওয়া দাওয়া করে চলে আসছি। রাস্তায় কিছু ছেলে দাঁড় করিয়েছে, ভাইজান দাঁড়ান। কি হলো রে বাবা? দাঁড় করাচ্ছে কেন? ভুল ভুল হলো নাকি? বলছে, ভাইজান যে হাজী সাহেবের জন্য আপনি দোয়া চেয়েলেন না, ও বেটা আমাদের টাকা ঝেড়ে হজে যাচ্ছে। সর্বনাশ! কি বলছো? তোর কাছে কাজ করতাম আমরা, ওনার কাছে কাজ করতাম, দিচ্ছি, দেব, পেয়ে যাবি, হয়ে যাবে। এমনকি আমাদেরকে এইভাবে বুঝাতো, আমার কাছে রাখা আছে, মনে কর ব্যাংকে রাখা আছে। কত খব্বিশ মার্কা লোক রে বাবা। বলছে আমার কাছে টাকাটা রাখা আছে, মনে কর ব্যাংকে রাখা আছে, তোদেরকে দিলে তো খরচা করে ফেলবি, যখন দরকার হবে এককালীন পেয়ে যাবে। তারপরে লাস্ট যখন চাইতে গেলাম, এদিক সেদিক গুলিয়ে গেলে হিসাব ফিসাব করে অল্প কিছু দিয়ে বললো সব ক্লিয়ার হয়ে গেছে। আমি বললাম, ভাই এখন বলে আর কি হবে, আপনি তো আমাকে যাবার আগে বলতে পারতেন।
আমি ওখানে যাবার আগে বলতে পারতেন, তাহলে আমি ওনাকে ডেকে বলতাম, ভাই আপনার নামে এরকম কিছু কমপ্লেন এসেছে, আপনি নাকি পয়সা কড়ির ব্যাপারটা এরকম কথা শুনছি, তো এই ব্যাপারটা একটু দেখে নেন। এটা বলতে পারতাম না? পারতাম, আরামসে বলতে পারতাম, আমি কোনো ব্যাপার নেই আমার কাছে। তো এখন আর বলে কি হবে, আমি তো দোয়া চেয়ে চলে এসেছি, কঠিন দোয়া চেয়েছি, ও দোয়া তো আর ডিলিট করা যাবে না, যাবে নাকি? আর তো ডিলিট হবে না। এখন আর বলে কি হবে, যা আবার হয়ে গেছে, তোমরা যা পড়ো করো, মাফ করে দাও দরকার হলে, আখেরাতে বুঝে নেবে। এরকম আমাদের সমাজে বহু লোক আছে, হাটে খাটিয়ে, মাঠে খাটিয়ে, দোকানে খাটিয়ে, ফ্যাক্টরিতে খাটিয়ে, ও বেটা ঝেড়ে সাফ করে দিচ্ছে, দেবে না। মনে রাখবেন, খবরদার আমানতের খেয়ানত করবেন না। রাসূলুল্লাহ বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা দীনা লিমান লা ওয়াহাদা লাহু। যারা ঈমান, যারা আমানতের খেয়ানত করে, আমানত ঠিকমতো আদায় করে না, আমি নবী জানিয়ে দিলাম তাদের ঈমান নাই। সেই হাদিস একদম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যারা আমানতের খেয়ানত করে, আমানত ঠিকমতো আদায় করে না, আমি নবী জানিয়ে দিলাম তাদের ঈমান নাই। লা দীনা লিমান লা আহাদা লাহু। যারা ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, কথা দিয়ে কথা রাখে না, জবান দিয়ে জবান রাখে না, আমি নবী জানিয়ে দিলাম তাদের দ্বীন নাই। কঠিন কথা। আল্লাহ নবী যখন রাতের বেলা মক্কা থেকে মদিনায় চলে আসছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে হিজরত করবেন। এই রাতের বেলাতে হযরত আলীকে ডেকে, আলী তুমি এদিকে এসো, এদিকে এসো। হযরত আলী নবীর কাছে চলে গেলেন, ও আলী আমি চলে যাচ্ছি, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, মক্কা ছেড়ে আমি মদিনার দিকে চলে যাচ্ছি। ও আলী তুমি শুনে নাও, মক্কার লোক আমাকে নবী বলে মানলো না, ঈমান আনলো না, কলমা বললো না, কিন্তু তারা আমাকে আল আমিন বলে মেনে নিয়ে তাদের টাকা পয়সা, স্বর্ণ ইত্যাদি ইত্যাদি আমার কাছে রেখে গিয়েছে। ও আলী আমি চলে যাচ্ছি, তুমি আমানতগুলো তাদের সকালবেলা তাদের বাড়ি 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 তুমি পৌঁছে দেবে। বলবেন না, এতগুলো মানুষ বসে আছেন, একটু দিল খুলে হবে না? একজনের জবান বন্ধ থাকবে না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা জোরে বলছেন বলে কোনো লস আছে নাকি? প্রশ্ন আপনাদের কাছে, আমার ওয়াজ ডাইরেক্ট শুনেছেন এখানে কেউ আছে? ডাইরেক্ট সামনাসামনি বসে শুনেছেন? হয়তো সোশ্যাল মিডিয়া ইউটিউবে শুনেছেন ভাই? মারহাবা, একজন কাস্টমার পেয়েছি, তাও আমি ভাবছিলাম একটা কেউ থাকবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, ডাইরেক্ট শুনেছেন। আচ্ছা আমি ছাড়া যত হুজুর ওয়াজ শুনেছেন, যত হুজুরে দেখবেন কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে না? বলে না? বলে না? বলে না? আমি একাই বলছি? কেন বলে? কেন হুজুর, মৌলভী সাহেব, পীর সাহেব, বক্তা, আলেম ওলামারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহানাল্লাহ কেন বলে? যদি বলেন ভাইজান নেকি হবে, সওয়াব হবে, তা আসতে বললে হবে না? নাকি আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এমন কোন ব্যাপার আছে যে আসতে বললে আল্লাহর দরবারে পৌঁছাবে না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমন কোন ব্যাপার আছে? না না না, আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ সামিউম বাসীর, অন্তরে অন্তঃস্থলে খবর জানেন। এমনকি পিঁপড়া বা পিপিলিকা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পান। যে আল্লাহ পিঁপড়া বা পিপিলিকার পায়ের আওয়াজ শোনার ক্ষমতা রাখেন, সেই আল্লাহকে আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে না? জোরে বলতে হবে। শুধু বলছে জোরে বলেন, কেউ বলছে ঝেড়ে মারেন। একদিন দিকে একটা হুজুর বলছে একটু হরেন মেরে বলেন তো সুবহানাল্লাহ। পোস্ট কেন বলেন? এই পোস্টটা জি জি বলেন বলেন, জান্নাতের বাগানে শয়তান ঢুকে গেছে বলছে। এই পোস্টটা আমি অনেক জলসাই করেছি, কিন্তু মাথায় এসেছে কোথায় জানেন? মেদিনীপুরে একটা জলসাই গিয়ে। ছোট্ট গল্প বলি। মেদিনীপুরে কিছু কিছু জলসা হয়, মাগরিবের নামাজ পড়ে শুরু হয়, ফজরের নামাজ পড়ে দোয়া হয়। ঘুমোচ্ছেন নাকি? মাগরিব পড়ে শুরু আর ফজর পড়ে লোক থাকার না থাক, হুজুর তুমি চালিয়ে যাও, না পয়সা দেবে না। হুজুর ফাঁকা মাঠে ওয়াজ করছে, হয়তো 10টা লোক বসে আছে, হ্যাঁ এমন ওয়াজ করবে যেন মনে হয় কয়েকশো শ্রোতা। গিয়ে দেখবেন কমিটির ছেলেগুলো ঘুমোচ্ছে, ওরাও বসে নেই, ফজর পড়ে দোয়া। তা সেরকম একটা জলসায় গিয়েছিলাম, জায়গার নাম বলছি না, মেদিনীপুর, এটুকু মনে রাখেন। সারা রাতের জলসা, আমার টাইম হচ্ছে ভোর 3টের সময়।
3টে উঠবো, 4টে ফজরের নামাজ হবে, আজান হবে, আজান হলেই নামাজ হবে, নামাজ পড়ে আবার উঠতে হবে, ছাড়বে না। কেয়াম, সালাম, মোনাজাত, চাঁদা পত্র তুলে মোটামুটি 6টা থেকে 7টা পর্যন্ত জলসা যাবে। রোজ মানে যত বেলা হবে তত খদ্দের বাড়বে, কাস্টমার বাড়বে, ছেলের বাপ, ছেলের নানি, খুচরো পয়সা মানে বাচ্চা ছেলে গিজগিজ করবে একটা। তা আমি যখন 3টের সময় স্টেজে উঠেছি দেখছি সব লাশ পড়ে আছে, মানে মরার মতো ঘুমোচ্ছে সব জলসাতে। আর সামনে 2-10 জন জেগে আছে, কারোর টাওয়ার নেই, ঝিমোচ্ছে। আমি উঠে ভাবছি, আয় আল্লাহ, আমার আগের হুজুর কি করে চালাচ্ছিল রে। বলছে ভাইজান চোখ বন্ধ করে বাঁচছিলাম, কি করবো। তা আমি উঠে ভাবছি, আয় আল্লাহ, এই আধমরা লোকের সামনে কি ওয়াজ করব চিন্তা করছি। তা আমি উঠে বললাম, ওঠেন সব, ওঠেন ওঠেন, ঘুমোচ্ছেন খামাখা। তা আমি একটু খোঁজ খবর নিচ্ছিলাম, এই লোকগুলো ঘরে না শুয়ে এখানে শুয়ে আছে। নিজের তো ঘর আছে, বাড়ি আছে, ঘরে না শুয়ে এখানে শুয়ে আছে কেন? খোঁজ খবর নিয়ে জানলাম, বলছে ভাইজান বাড়ি, বলছে ভাইজান বাড়িতে এত কুটুম ভর্তি শোবার জায়গা নেই, বেটারা জলসায় শুয়ে আছে। কি সর্বনাশে কুটুম দাওয়াত করেছে। আমি বললাম, ওঠেন সব, ওঠেন, ওর সব এরকম তুলছি। আমি বললাম, দাই যদি না ওঠেন জেন্দা জানাজা পড়িয়ে দেবো। যেই জেন্দার জানাজার কথা বলেছি, লোক ভয় খাবে না, খাবে না, চাক সব উঠে পড়েছে, ঘুম ফুম সব মাথায় উঠে গেছে। এসে বসেন, সব বসেন, কাছাকাছি ডেকে নিয়েছি, একটু মজলিসটা বেড়ে গেল। একটু বললাম, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের নয় রে বাবা, মেদিনীপুরের গল্প শোনাচ্ছি। ঘুম থেকে উঠেছে, ঘুমটা ভাঙাতে হবে, জোশ আনতে হবে। বললাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এরকম 3-4টে হাঁকার টাকা যেই মেরেছি, সামনে একটা মুরব্বী চাচা ছিল, ও যে হট টেম্পারে আমি জানি, ও চাচা দেখছি সুজা দাঁড়িয়ে বলছে কত জোরে বলবো। তার মানে ভয় খেয়ে গেছে। সন্ধ্যা থেকে যেই হুজুর ওঠে সেই বলে জোরে বলে, যেই ওঠে সেই বলে জোরে বলেন। বলে বলে তো গলা শুকিয়ে গেল। হ্যাঁ, আর টেম্পার আছে। যুবকেরা বলেন না, আল্লাহ পাক এই মুহূর্তে আমাদের যা শারীরিক ক্ষমতা দিয়েছে, মুরব্বীদের সেই ক্ষমতা আছে? সব শেষ, সব শেষ। এই জন্য একটা যুবক আল্লাহকে সেজদা দেবে, একজন বুড়ো আল্লাহকে সেজদা দেবে। একজন মুরব্বীর সেজদার তুলনায় যুবকের সেজদা আল্লাহর কাছে সব থেকে বেশি মূল্যবান। জোরে বলবে না সুবহানাল্লাহ। কিন্তু ও বুড়ো তো মরার ভয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, গোপদাড়ি চুল সব পেকে গেছে, ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বৌমা কথা শোনে না। হ্যাঁ, কি করবো, বুড়ো বয়সে আল্লাহ আল্লাহ করছে। ঠিক বলছে না ভুল বলছি গো? ও তো মরার ভয়ে গেছে। আর যুবক আল্লাহকে মহব্বত করে চলে গেছে। যুবকের সেজদার দাম বেশি। তা আমি চাচাজি, ও আবার হাতে লাঠি নিয়ে আছে, মুরব্বী লোক তো হাতে। আমি মনে হচ্ছে আল্লাহ ওয়াজ করতেছে, মাথা ফাটিয়ে ঘর যাবো নাকি? গিয়ে বলবে আব্বা। আমি ভাবছি মনে মনে যে আব্বাজান বলবেন, কি রে তুই তো জিহাদ করে আসছিস দেখছি। সেই দিনে মাথায় প্রশ্নটা এসেছিল, করলাম প্রশ্ন ওনাদেরকে। চাচাজিকে করলাম, চাচাজি বলেন তো কেন বলে হুজুররা জোরে বলেন? যারা হট করে রেখে যায় আবার ঠান্ডাও তাড়াতাড়ি হয়ে যায়। বলে না বাবা, অত শত বুঝি না, শুধু সন্ধ্যা থেকে যেই হুজুর উঠছে শুধু বলছে জোরে বলে। মেরে মেরে তো গলার টেম্পার চলে গেল। আজ আমি পাটুলি এলাকার ভাইদের, আব্বাদের, যুবকদের, তরুণদের প্রশ্নটা ছুড়ে গেলাম। ভাবেন আপনারা, কেন হুজুর, মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা, বক্তা, ওলামায়ে কেরাম ওয়াজ করতে উঠে জোরে বলেন সুবহানাল্লাহ কেন বলেন? এই প্রশ্নটা ছুড়ে গেলাম। ভাবেন কেন বলেন, কি জন্য বলেন, ভাবতে দিলাম আপনাদের। রাসূল করিম ওই ইহুদি ওমরকে বলেন, এ ওমর, না না না, এমন নবী মিলবে না, এমন রাসূল মিলবে না। কত তার মনে দয়া, কত তার মনে মায়া, কত তার মনে মুহাব্বত, এমন নবী পাওয়া যাবে না। ওমর ফারুক ইহুদিকে নিয়ে এসে আল্লাহ নবীর সামনেতে দাঁড় করিয়ে দেন।
রাসূলুল্লাহ ইহুদির দিকে তাকায়, মুচকি মুচকি এসে বলল, বাবা, ও বাবা যায়েদ বিন দাসানা, তুমি কি তোমার সব পাওনাটা পেয়ে গিয়েছো? হুজুর এই ব্যবহার পেয়ে, আখলাক পেয়ে, আদর্শ পেয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নবীর কাছে ছুটে চৌড়ে গিয়ে হুজুর হাত দুটো ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, আপনার নামে কি না ভাবনা ভেবেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এখন বুঝতে পেরে গেলাম আপনার মনে কত দয়া, আপনার মনে কত মায়া, আপনার মনে কত মোহাব্বত। সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা, এত মোহাব্বত থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। হাতটা বাড়ালেন, হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে ঈমানের মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, এইভাবে একটা একটা হাদিস বলে গেলে রাত পার হয়ে যাবে, কিন্তু আমার নবীর কথা বলে শেষ করা তো যাবে না। হুজুরের ব্যবহার তো এটাই, আমাদের ব্যবহার। আচ্ছা বলেন তো, ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে তলোয়ারি দিয়ে? এটুকু সারা শব্দ দেন? খুন খালাবি করে, মার্ডার করে, যুদ্ধ জিহাদ করে? কিভাবে? মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, ক্ষমা দিয়ে, মায়া দিয়ে, দয়া দিয়ে ইসলাম তামাম পৃথিবীতে জিন্দা হয়ে গিয়েছে। কিন্তু আফসোস, আফসোস, সেই নবীর উম্মত আমাদের মনে মোহাব্বত নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, হিংসা, অহংকার, তাকাব্বুরি, আমিত্ব, লোভ শেষ করে দিল আমাদের। একটা লোকের দুতলা হচ্ছে, ওর যত বাড়ছে আমার তত ফাটছে। ঠিক বলছে না ভুল বলছে? ওর যত বাড়ছে আমার তত ফাটছে। আমি রাগের মাথায় বলেই ফেলছি, আল্লাহ তুমি কি কানা ওকে একাই দেখতে পেলে? আমাকে পেলে না? নাউজুবিল্লাহ। আমার তো বলা উচিত ছিল, আল্লাহ আপনি ওকে যেমন দিচ্ছেন দিন, আপনি আমাকেও দিন। আচ্ছা, আল্লাহর ভান্ডারে কি কম আছে? কি গো, ঠিক বলছে না ভুল? কম আছে নাকি? একটা পাশাপাশি একই দোকান, একটা দোকানে খুব ভালো কাস্টমার, আর একটা দোকানের কাস্টমার কম, কি গো, হিংসা হবে না হবে না? এসো আজ করবে, এসো, তাহলে চুপ করে বসো। বুঝতে পেরেছেন? একই হুজুর ফুরফুরা শরীফের, এক হুজুরের জলসা বেশি আর এক হুজুরের জলসা কম, হিংসা হবে না হবে না? কিন্তু আমার বলা উচিত ছিল কি, আল্লাহ আপনি ওকে দিচ্ছেন দিন, আপনি তো রিজিকের মালিক, আপনি তো দেনেওয়ালা, আপনি ওকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকেও দিন। ঠিক বলছেন না ভুল বলছি? আমরা তো তা নয়, হিংসাই শেষ হয়ে গেল আমাদের। পীর সাহেব এই কথাটা মিলিয়ে নেবেন। পীর সাহেব বসে বসে সবক দিচ্ছে, বাবা আল্লাহ আল্লাহ জিকির করো, কালটা পরিষ্কার করতে হবে হিংসা থেকে, অহংকার। ও পীরের মনে হিংসা, ও কি পীর সাহেব কল পরিষ্কার করবে? পীর হিংসা নিয়ে বসে আছে। আজ আমাদের সমাজ ব্যবস্থায় এমন অবস্থা হয়ে গেছে, হিংসা, অহংকার, তাকাব্বুরি, আমিত্ব, লোভ আমাদেরকে শেষ করে দিয়েছে। আমি ওর বাইরে নয়, আমি এর মধ্যে। ভাববেন না যে আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ বড় বড় কথা বলে যাচ্ছে, না। আপনাদেরকে যে কথাগুলো বলছি আমি আমাকেও বলছি, কেন আমাকেও কিয়ামতে দাঁড়াতে হবে, আমাকেও হিসাব দিতে হবে, আমাকেও প্রশ্ন করবে আল্লাহ, আপনাদের থেকে আমাকে বেশি করবে, কেন আমি স্টেজে বসে কথা বলছি আপনাদের কাছে। আল্লাহ আমাকে প্রশ্ন করবে, তুমি কথাগুলো বলেছো, তুমি তো নিজেও মানোনি। আল্লাহর সামনে আমাদেরকে সব থেকে বেশি জবাব দিতে হবে। জানি না কি জবাব দিতে পারবো সেদিনে, তাই হাত জোর করে যাচ্ছি, সংক্ষেপ করবো আর বাড়াবো না। ভালোবাসেন মানুষকে, প্রেম করেন মানুষকে, প্যার করেন মানুষকে, হিংসা, বিদ্বেষ, অহংকার থেকে দূরে থাকেন, ভালোবাসেন মানুষকে, ক্ষমা করে দেন। একসাথে থাকতে গেলে একটু ঝগড়া ঝামেলা হয় না? হয় না, স্বাভাবিক হবে, কিন্তু এটাকে পুষে রাখবেন না, ক্ষমা করে দিন। ক্ষমাকারীকে পৃথিবীর কেউ ভালোবাসুক আর না বাসুক, আমার আল্লাহ নিজে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই না, মাফ করতে হবে মানুষকে। একটা প্রশ্ন আপনাদের কাছে আমি ছড়ে যাই, এই প্রশ্নটা আমার সব সময় মনে হয়, আজকেও মনে পড়ে গেল, বলে দিই। আমি এর আগে কোনো জলসায় তেমন বলেছি বলে খুব একটা মনে নেই, হয়তো একটা দুটো বলতে পারি। আমার কোন প্রশ্নটা মনে হয় জানেন? কাল কিয়ামতের দিনেতে আল্লাহ রাসূল দাঁড়াবেন,
আবু বকর সিদ্দিক দাঁড়াবেন, ওমর ফারুক দাঁড়াবেন, হযরত আলী দাঁড়াবেন, বেলাল দাঁড়াবেন, ওলি আউলিয়া পীর মাশায়েখরা দাঁড়াবেন, আপনি আমিও দাঁড়াবো। রাসূল যদি প্রশ্ন করেন, আমি আমাকেও বলছি, হাম্মাদ, এ হাম্মাদ, তুমি তো আমারই খানদানের ছেলে, তুমি তো সৈয়দ বংশের ছেলে, তুমি তো হুসাইনের বংশের বাচ্চা। আমি রাসূল করিম দাঁত শহীদ করে, আমার সাহাবারা জীবন দিয়ে, জান দিয়ে, রক্ত দিয়ে একটা ইসলাম তোমাদের কাছে রেখে গিয়েছে, তুমি আমার ইসলামের জন্য কি করেছো? যদি আপনাকে প্রশ্ন করে, এই তুমি আমার ইসলামের জন্য কি করেছো, জবাব দিতে পারবেন? ভাবেন, এটা ভাবেন যে হুজুর যদি করে, তুমি আমার ইসলামের জন্য কি করেছো, হাত জোর করে বলে যাচ্ছি, প্লিজ, ইসলামের যদি কোনো উপকার নাও করতে পারি কেন, আমার দ্বারা ইসলামের যেন কোনো ক্ষতি না হয়, এইটা ভাবতে হবে না? হবে না? আমার দ্বারাই ইসলামের যদি কোনো উপকার না হয়, আল্লাহ আমার দ্বারাই কোনো ইসলামের ক্ষতি করবেন না, বলেন আল্লাহুম্মা আমিন। এটা ভাবেন, কিন্তু আমরা তা ভাবছি না। হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, মারামারি, কি অবস্থা করে বেড়াচ্ছি। না আল্লাহর ভয়, না আযাবের ভয়, না গজবের ভয়, না মওতের ভয়, না কিয়ামতের ভয়, না হিসাব, কিচ্ছু ভয় নেই আমাদের। আমার আব্বাজান একটা কথা বলেন যে, বাবা, আমরা যতটুকু আমল করি যথেষ্ট করি, নামাজ, রোজা, তাসবিহ, দান, সাদকা, খায়রাত, ইসালে সওয়াব, জলসা, কুরবানি যথেষ্ট করি। আব্বা বলেন, হারামটা স্টপ করে দাও, হারামটা বন্ধ করে দাও, হারাম সম্পূর্ণ স্টপ করে দাও। যতটুকু হালাল করি ইনশাআল্লাহ অতি আল্লাহ নাজাত দিয়ে দেবেন। আজকের এই মাহফিল থেকে এই শিক্ষাটা আপনারা নিয়ে যান যে হারাম করব না, বলে ইনশাআল্লাহ। হালাল যদি নাও করতে পারি, হারাম, একটু কথা বলেন, হালাল যদি নাও করতে পারি কিন্তু হারাম করব না, স্টপ করে দিন। মিথ্যা কথা বলবো না, পরচর্চা করব না, চুরি করব না, জেনা করব না, হ্যাঁ, খারাপ কথা বলবো না, খিস্তি গালাগালি করব না, খারাপ মানুষের সাথে মিশবো না। কোরআন শরীফে একটা আয়াত আছে, জান্নাতীদের সাথে জাহান্নামীদের দেখা হবে, কথা হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জান্নাতীদের সাথে জাহান্নামীদের দেখা হবে। জান্নাতীরা প্রশ্ন করবে, এই তোমরা কি কাজ করেছিলে যার জন্য আল্লাহ তোমাদের জাহান্নামে দিয়েছে? ওরা এক নম্বরে বলবেন, লাম নাকুম মিনাল মুসাল্লিন। তাই তো? জি, আয়াত ভুল হলে একটু বলে দেব, আমি হাফেজ সাহেব নয় তো, ভুল হয়ে যেতে পারে, মিস্টেক। হ্যাঁ, প্রথম বলবে যে আমরা মুসল্লিদের দলভুক্ত ছিলাম। দু নম্বরে বলবে, ওয়ালাম নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, গরিবদেরকে খাওয়াতাম না, অনাথ অসহায়দের খাওয়াতাম না। তিন নম্বরে বলবে, আমরা খারাপ লোকের সাথে মিশতাম, খারাপ দলে মিশতাম, খারাপ লোকের ঝান্ডা ধরেছিলাম, খারাপ লোকের সাথে সম্পর্ক ছিল। এই বাজে লোকের সাথে মিশার কারণে আল্লাহ আমাদের জাহান্নামের দিকে দিয়ে দিয়েছে। যেন ভালো মানুষের সাথে মিশতে হয়। সোহবতে সালে তুরা সালে কুনার, সোহবতে তালে তুরা তালে কুনার। শেখ সাদি বলেছেন, সোহবতটা ভালো করো। সংক্ষেপ করলাম, আর বাড়াবো না। আরেকটা হাদিস পাক মনে পড়ে যাচ্ছে, এটা বলে বিদায় নিতে চাই। আল্লাহ নবী পাক একদিন একটা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে হুজুরে পাক কেমন সময় ইস্তেঞ্জা পেয়ে যায়। হুজুর বলেন, ও সাহাবারা, তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ ইস্তেঞ্জা করতে চাই। ইস্তেঞ্জা বোঝেন তো? বোঝেন তো নাকি? কেন জিজ্ঞেস করছি জানেন? এই পশ্চিমবঙ্গের এমন একটা জায়গায় আমি জলসা করতে গিয়েছিলাম, সেম টাইম পৌঁছেছি। বললাম, চলো চলো কোচি, চলো ইস্তেঞ্জায় যাবো। ইস্তেঞ্জায় যাবো বলেছি, তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আওলাদের রাসূল ভাইজান। এরা এত মহব্বত করে পিশাব করতে যাবো, তাকবীর দিচ্ছে এরা। সর্বনাশ! ইস্তেঞ্জাই বলেছি, ব্যাটারা ধরে স্টেজে নিয়ে চলে এসেছে। এই দৌড় খাবা, পিশাব জোর পেয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, পিশাব করবো রে। রাসূল কারীমকে ইস্তেঞ্জা মোবারক পেয়েছেন। হাদিসটা সংক্ষেপ করছি। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা একটু দাঁড়াও, আমি ইস্তেঞ্জা করতে চাই। আল্লাহ নবী কখনো প্রকাশ্যে করতেন না, ফাঁকা জায়গায় করতেন না, আড়ালে করতেন, ঘেরা জায়গায় করতেন। যখন কোনো ফাঁকা জায়গায় পৌঁছে যেতেন, হুজুর দূরে দাঁড়িয়ে থাকা গাছকে ডাকতেন, এ গাছ এদিকে আয়। আল্লাহর হুকুমে গাছটা মাটি করে হুজুরের সামনে আসতো, হুজুরকে আড়াল করত। রাসূল কারীম গাছের আড়ালে বসে ইস্তেঞ্জা মোবারক তাকবীর করতেন।
একটু শেষ সময় জোরে হবে না? শেষ সময়ে দিল খুলে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর ইস্তেঞ্জা মোবারক পৃথিবীর কেউ কখনো দেখতে পেত না। মাটি খেয়ে নিত আর সেখান থেকে মেশকের খুশবু বার হয়ে যেত। হুজুর ইস্তেঞ্জা করবেন, সাহাবাদের দাঁড় করিয়ে দূরে চলে গেছেন, ইস্তেঞ্জা করেছেন, গাছকে ফিরিয়ে দিয়েছেন, করে চলে আসবেন, একটা ইহুদি রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে, শাইবা বিন ওসমান তার নাম। হুজুরের সামনে দাঁড়িয়ে কি বলছেন? ও মুহাম্মদ, ও মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, এখন তুমি একা, তোমার সাথে কেউ নাই, তোমার পাশে কেউ নাই, তোমার পক্ষে কেউ নাই। ও মুহাম্মদ, তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়ে নতুন ধর্ম বানিয়েছো, আমাদের লোকেদেরকে টেনে 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 তুমি তোমার দলে টেনে খেয়ে নিচ্ছ। ও মুহাম্মদ, দীর্ঘদিন ধরে খুঁজছিলাম তোমাকে, আমি এর বদলা নিতে চাই, দীর্ঘদিন সুযোগ পেয়ে চলে এসেছি। এখন তুমি একা, তোমার সাথে কেউ নাই, তোমার পাশে কেউ নাই, তোমার পক্ষে কেউ নাই, তোমার কাছে তলোয়ারটা পর্যন্ত নাই। ও মুহাম্মদ, এখন আমার কাছে তলোয়ারটা রয়েছে, কে তোমাকে এখন বাঁচাবে? আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ও বাবা সাইবা, তুমি কি মনে করছো নাকি আমি মুহাম্মদ একা, আমার সাথে কেউ নাই, আমার পাশে কেউ নাই, আমাকে বাঁচাবার মতো কেউ নাই? এটা তুমি ভেবো না, আমাকে যিনি বাঁচাবেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। জোরে হবে না? বাঁচাবার মালিক কে? আর একটু জোরে শুনতে চাই, বাঁচাবার মালিক কে? মওতের মালিক, রেজেকের মালিক, নেতা নেত্রী এমপি হুজুর পীর সাহেব নয় তো। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা লোকের কাছে তদবির করি। বিশ্বাস করেন দিল থেকে 100% আল্লাহ যে রিজিকের মালিক, এটা আমরা বিশ্বাস করি না, মুখে বলি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা আমাদের কম। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ভাববেন নিজেকে 100% ভরসা কম, যে আল্লাহ রিজিক দেবে, মেহনত করে যায়, এটা ভাবি না। রাসূল বলেছেন আল্লাহ বাঁচাবে। ও বলল দেখি তোমার আল্লাহ কেমন বাঁচায়, বলে কোমর থেকে তলোয়ারটা তুলে রাসূলুল্লাহকে মারতে যাবেন। আল্লাহ চান না হাবিবের মওতটা এইভাবে হোক। আল্লাহ কি করেছিলেন জানেন? ইহুদি আর রাসূলের মাঝখানে বিদ্যুতের মতো তীব্র গতিসম্পন্ন একটা আলো আল্লাহ প্রকাশ করে দিয়েছিলেন। ওই আলোর এত তেজ, বেটা ইহুদি তলোয়ার ফেলে দিয়েছে, সে নিজের দুটো চোখ চেপে ধরেছে। রাসূল করিম তলোয়ারটা তুললেন, বললেন বাবা সাইবা, এখন তুমি একা, তোমার সাথে কেউ নেই, পাশে কেউ নেই, পক্ষে কেউ নেই, তলোয়ারটা আমার হাতে এখন তলোয়ার, বলো তোমাকে কে বাঁচাবে? সাইবা বিন ওসমান চুপ করে আছেন, চোখ দুটো চেপে ধরে আছে, বলছে মুহাম্মদ এখন যা হবে সব তোমার হাতে। হুজুর কি করেছিলেন? এটা ইসলাম। আল্লাহ নবী সেই সময়ে সাইবা বিন ওসমানের তলোয়ারটা ফেলে দিয়ে তাকে নিজের বুকে টেনে নিয়ে বলেছিলেন, ও সাইবা, কি হয়েছে তোমার? কেন তুমি আমাকে মারার জন্য চলে এলে? আমি মুহাম্মদ তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমি মুহাম্মদ তোমার মাল মাতা টাকা পয়সা তো কেড়ে নিই নাই, কেন তুমি আমাকে মারার জন্য চলে এলে? হুজুর এইভাবে বলে বলে বলতে লাগলেন, বাবা তুমি আমাকে মারতে এসেছিলে, মারতে তুমি পারলে না, আমি মুহাম্মদ সুযোগ পেয়েছি, কিন্তু আমি তোমাকে মারবো না। আমার নবী পাক এই কথা বলে তাকে বুকে টেনে নিয়ে নিজের দুটো হাত তার চোখে বুলিয়ে বলে, সাইবা যাও বাবা যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। হুজুর তাকে বুকে জড়িয়ে নিজের দুটো হাত তার চোখে বুলিয়ে বলেন, যা বেটা চলে যা। হুজুর এই ব্যবহারটা পেয়ে লোকটা চলে গিয়েছেন, গিয়ে কিছুক্ষণ পর ঘুরে এসে রাসূলের সামনে দাঁড়িয়েছেন, দুটো চোখ দিয়ে মহব্বতের পানি গড়াচ্ছে। সুবহানাল্লাহ, হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হুজুর যাও চলে যাও, চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ঘুরে এসে হুজুরের সামনে দাঁড়িয়ে টপ টপ করে কাঁদছে।
হুজুর বললেন বাবা ও সাইমা কি হয়েছে তোমার, চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়, কেন তুমি কাঁদছো, কেন তুমি ফিরে এলে, আমি মুহাম্মদ তো তোমাকে ক্ষমা করে দিলাম, কেন তুমি ফিরে এলে। ওই সময় সাইবা বিন ওসমান আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাসূলুল্লাহ, মক্কা লোক আপনার নামে কত না বাজে 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 কথা বলেছিল, সেই মক্কা লোকের কথা শুনে আমি মনে মনে ওয়াদা করেছিলাম মুহাম্মদকে না মেরে পানি পান করব না, মুহাম্মদকে না মেরে বাড়ি ফিরে যাব না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন বুঝলাম মক্কা লোক হলো মিথ্যা, আপনি হলেন সত্য। না 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 আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। সবাই মিলে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। হাতটা বাড়ালেন, সে হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঈমান আনার পর কি বলছে জানেন? শেষ কথা, ইসলাম কবুল পর কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে আমার চোখে পৃথিবীর বুকে সবথেকে খারাপ মানুষ ছিলেন আপনি, বাজে মানুষ ছিলেন আপনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আমার চোখে পৃথিবীর সেরা মানুষ হয়ে গিয়েছেন আপনি। সে হুজুরের সামনে কাঞ্চার বলছে হুজুর আপনার মহব্বতের আগুন এমন দাও দাও করছে, যদি আমার বাপ থাকতো এক্ষুনি গিয়ে কতল করে দিতাম। হুজুর বললেন যাও বাবা বাড়ি চলে যাও। লোকটা বলল হুজুর যাব না। কেন? আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী তাকে সাথে করে নিয়ে গেলেন। হুজুর এসেছিলেন একা, যাবার সময় সাথী পেয়ে গেলেন। সাহাবারা অবাক, কি হলো হুজুর গেলেন একা, এ আবার কোথা থেকে এলো? অবাক হবে না? হবে না, কোথা থেকে এসে গেল? হুজুর সব গল্পটা শোনালেন। যুদ্ধ শুরু হয়েছে, হাদিস সাক্ষী দিয়েছে ওই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ। সবাই বলতে লাগলো ওই ভাইটার নসিব কত বড় দেখ, তকদির কত বড় দেখ, এই মাত্র ঈমান আনলো, ঈমান আনার পর শহীদ হয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেল। সংক্ষেপ করলাম।